الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون ثم قال الله تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال محمد رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تدع عليكم كما تدع الآكلة على قصعتها قيل يا رسول الله ألقلة نحن يومئذ قال لا بل أنتم كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة وليقذفن الله في قلوبكم الوهن قيل وما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت ثم قال النبي صلى الله عليه وسلم في أشراط الساعة إذا اتخذ الفيء دولا والأمانات مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت المعازف والقينات وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة ومسخا وقذفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما
اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ি। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী নদওয়াতুল ইসলাম কওমি মাদ্রাসা, গোগ্রাম গোদাগাড়ি, রাজশাহী। এ মাদ্রাসার বাৎসরিক নুরানি কোরআনী জলসার সম্মানিত সভাপতি, এ অঞ্চলের হক্কানি উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এ এলাকার লাখ লাখ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই মনোনীত করেছেন জান্নাতের বাগানে বসে কিছু হিদায়তি কথা বলা ও শোনার জন্য। মোটামুটি শীত উপেক্ষা করে জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আঞ্চলিক ডাক্তাররা আঞ্চলিক রোগীর চিকিৎসা ভালো বোঝে। কিছু কিছু রোগ আঞ্চলিক থাকে, ওই এলাকার ডাক্তাররা ওই এলাকার রোগী সম্পর্কে অভিজ্ঞতা রাখে, চিকিৎসা করতে সুবিধা হয়। পাশাপাশি নিজ অঞ্চলের ভাষায় কথা বলতে একটু ভালো লাগে। আব্দুস সবুর রহমানী ভাই 2 ঘন্টা যাবৎ অনেক সুন্দর কথা বলেছেন, সুললিত কণ্ঠে। সব কিছু মিলাইয়া মাদ্রাসার জন্য কালেকশন করেছেন, আপনারা দিয়েছেন। আল্লাহ তাআলা তার জবানে বরকত দান করুন। যা বলেছে আমরা শুনেছি, আল্লাহ আমল করা তৌফিক দান করুন। আমি আপনাদের এখানে একেবারে নতুন, বলা যায় নবজাতক শিশুর মতো। আজই মাত্র আপনাদের সাথে আমার পরিচয় আর সাক্ষাৎ। এখন মিডিয়ার যুগ, এই যে ইউটিউবওয়ালারা যেখানে যা বলি সারা বিশ্বে তা পৌঁছে দিচ্ছে মুহূর্তের ভিতরে। সেই হিসেবে হয়তো যারা মোবাইল চালান, মাঝে মধ্যে দেখেন, তার ভিতরে আমাকে দেখে থাকতে পারেন। বাকি সরাসরি ফেস টু ফেস সাক্ষাৎ আজকেই আপনাদের সাথে আমার। স্বাভাবিক সিস্টেম, যে চেনে সে কেনে, যে জানে সে মানে, যে বোঝে সে খোঁজে। না চেনা জিনিস কেনা যায় না। আমি আপনাদের কাছে অচেনা মানুষ, আমাকে না কেনাটাই স্বাভাবিক। এরপরও মাদ্রাসার মাহফিলের একটা টাইম আছে, সেই টাইম পর্যন্ত ভালো হোক মন্দ হোক শ্রোতারা বসে থাকে। আমি দূর থেকে আসছি, গোপালগঞ্জ আমার বাড়ি, অনেক দূর। যারা গিয়েছেন তারা জানেন, যারা যান নাই তারা মুখস্থ জানেন যে আসলেই দূর। গতকাল নাটোর, আজকে এখানে আসছি। আগামীকালকে আবার ফরিদপুরের ওই প্রান্তে মাদারীপুরে মাহফিল। আল্লাহ নিলে চলে যেতে হবে। যতটুক টাইম আল্লাহ পাক কবুল করে, কিছু হিদায়তি কথা। দুনিয়ায় চিকিৎসা, মানুষের রোগের চিকিৎসা করে ডাক্তারও মানুষ, রোগীও মানুষ। ডাক্তারের চিকিৎসা করে শারীরিক চিকিৎসা, অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, বায়োকেমিক, সাধনা, কুণ্ডেশ্বরী, কত প্রকারের চিকিৎসা আছে না? সবাই শরীরের চিকিৎসা করে। ও চিকিৎসার মধ্যে 2টা সিস্টেম আছে। আল্লাহ
মেন দুইটা সাবজেক্ট, দুইটা চিকিৎসালয় আমাদের কাছে বেশি পরিচিত, অ্যালোপ্যাথ আর হোমিওপ্যাথ। কথা কি বোঝা যাচ্ছে? অ্যালোপ্যাথ আর হোমিওপ্যাথ। প্রত্যেক প্যাথের মূলনীতি আছে। অ্যালোপ্যাথ চিকিৎসার মূলনীতি হলো ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট, ইংরেজিতে কয়। আমি কিন্তু ইংরেজিতে আলিফও জানি না, আমিও শোনা উল্ল। তো ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট, জিজ্ঞেস করলাম এর তর্জমা কি? তর্জমা হলো অ্যালোপ্যাথ চিকিৎসার মূলনীতি, রোগের চিকিৎসা হবে রোগীর না। বোঝা যাচ্ছে কথা? রোগের চিকিৎসা হবে রোগীর না। যে রোগ নিয়ে তুমি আসছো আমার কাছে, ও রোগ আমি সেরে দেব বা ওই রোগের চিকিৎসা আমি করার চেষ্টা করব, তাতে রোগী মারা গেলে আমার কিছু আসে যায় না। তুমি অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আসছো, আমি অ্যাপেন্ডিসাইটিস কেটে পরিষ্কার করে দেবো, তাতে তুমি মারা গেলে যেতে পারো, আগে সই দাও, বন্ড সই। অপারেশনের আগে সই নাই কি নাই না? এর কি মানে? আমার দায়িত্ব আমি সাফ করে দেব, পরে তুমি মারা গেলে মামলা হবে না আমার নামে, ঠিক না? ব্যথার রোগীর জন্য, ব্যথার জন্য গেছেন ডাক্তারের কাছে, ডাক্তার ঔষধ দেবে ব্যথা সারার, ব্যথার ঔষধ দিচ্ছে, ব্যথা সারিয়ে গেছে, গ্যাসে পেট ফুলে সিলিন্ডার বাস্ট হয়ে যাওয়ার কায়দা। এখন কয় ডাক্তার এই যে তুমি ওষুধ দেওয়ার পরে তো এই যে পেটের অবস্থা ভালো না, ডাক্তার কয় ওই কথা আমার কাছে বলে লাভ নেই, তোমার ব্যথা সারছে নাকি তাই কও। হ্যাঁ, ব্যথা সারিয়ে গেছে, এখন তুমি গ্যাসে মারা গেলে আমার দোষ নেই। আমার কাছে যে রোগের জন্য আসছো ওইটা ঠিক হয়েছে নাকি তাই দেখো। এরকম ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট, রোগের চিকিৎসা রোগীর না। আর হোমিওপ্যাথের সিস্টেম হলো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, রোগীকে সুস্থ করো, রোগের দিক তাকাইয়ে না। রোগী ভালো হতে হবে, রোগ সামনে যেটা আছে ওই রোগেরই ঔষধ দিতে হবে তা না। এর জন্য ওরা কি করে, যে রোগ নিয়ে সামনে যাবেন ওই রোগেরই ঔষধ দেবে না, দেখবেন কয়েক পুরুষ পর্যন্ত তল্লাশি চালায়। চুলকনি নিয়ে গেছেন, বাবু চুলকনির ঔষধ দেন, দেখে দেখে কয় তোর আব্বারও চুলকনি ছিল? কয় কি কয় না? কয় যে আমার আব্বারও খাওয়া লাগবে নাকি? কয় না, তুই খাবি, তোর বাপের ছিল কিনা তাই কয়। কয় হ্যাঁ আমার আব্বারও অ্যালার্জি ছিল। এরপরে কয় তোর দাদারও ছিল নাকি? কয় যে আমার দাদার কবরই চিনি না কোন জায়গা, 2 ফুট দিলে আমারে দাও, দাদার কবরও ফুট ফেলানোর কায়দা নাই। কারে পাগল ঔষধ তুই খাবি, তোর দাদার ছিল কিনা শুনে নে, সেটা আমার জানতে হবে। এইভাবে 3-4 পুরুষ ধরে জিজ্ঞেস করে, জানতে চাইলো যে ডাক্তার ঔষধ খাবো আমি, বাপেও খাবে না, দাদাও খাবে না, তুমি এত দূর পর্যন্ত জিজ্ঞেস করো কেন? ডাক্তার কয় আমাদের মূলনীতি ট্রিট দ্য পেশেন্ট, তোকে সুস্থ করতে হবে, তোর রোগ কি আছে সামনে এইটা আমার দেখার বিষয় না, রোগের সূত্র খুঁজতে হবে কোত্থেকে আসছে সেখানে। চুলকনি যদি তোর থেকে শুরু হয়, এই চুলকনির এক ঔষধ, এই চুলকনি যদি তোর বাপের থেকে পেয়ে থাকিস পৈতৃক হিসেবে, তাহলে এই চুলকনির ভিন্ন ঔষধ। চুলকনি যদি আরো আগে দাদার থেকে পেয়ে থাকিস, তাহলে এই চুলকনির ভিন্ন ঔষধ। খাবি তুই, কিন্তু আসলো কোন জায়গা থেকে সেই জায়গা ডোজ দিতে হবে। কথা কর। আল্লাহ কয় আমার কোরআনে কারীম অ্যালোপ্যাথ চিকিৎসাও করে, হোমিওপ্যাথ চিকিৎসাও করে। ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, 2 লাইনে চিকিৎসা করে আমার কোরআন। রোগ যেখানে চিকিৎসা সেখানে। আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াকুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। অ্যালোপ্যাথ চিকিৎসা। চোর আর চোরনি ধরা পড়ার সঙ্গে সঙ্গে হাত কেটে দাও, জিজ্ঞাসা করার দরকার নাই তোর বাপও চোর ছিল নাকি, তোর দাদাও চোর ছিল নাকি, এই কয় নাকি? যে চুরি করবে তার হাত কাটো। রোগ যেখানে চিকিৎসা সেখানে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকর নিয়ালি, জিনাকর দুইজন যদি নারী আর পুরুষ যদি অবিবাহিত বিবাহিত হয়,
ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, দুইজনের প্রত্যেককে 100 করে ডুরা মারো। রোগ যেখানে চিকিৎসা সেখানে। এখানে জিজ্ঞাসা করার দরকার নাই যে ওর মাও জিনা করতো নাকি, ওর দাদাও জিনা করতো নাকি, ওর নানা নানি জিনা করতো নাকি, ওইটা শুনে এর বিচার করা হবে এমন না। কথা বলেন ঠিক কি ঠিক না? অন্যায় করবে যে তাকেই বিচার করতে হবে। রোগ যেখানে চিকিৎসা সেখানে। ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট, ঠিক না? জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, কেউ যদি তোমার একটা বক্সিন মারে সঙ্গে সঙ্গে একটা মারি দাও। রোগ যেখানে চিকিৎসা সেখানে। এমন করে চিকিৎসা কোরআনে কারীমের ভিতরে আছে। আবার জায়গায় জায়গায় আল্লাহ পাক সিমটম আর লক্ষণ দেখে হোমিও সিস্টেমে চিকিৎসা করে। নাসির তুমি বলে দাও, নবী তুমি বলো, এ দুনিয়ার মানুষ শান্তি সকলে চাও। কথা বলেন, শান্তি চান? চান শান্তি? অশান্তি কোনোদিন চাবে না। আমি প্রতিবাদ করে থাকি। অষ্ট সব ইউটিউবে চলে আসে, মাঝে মধ্যে পোলাপান গজল গায়, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। সুর দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ, পক্ষে হোক আর বিপক্ষে হোক। জাহান্নামের মধ্যে মানুষ কাঁদবে, গজবে আসবে, আল্লাহর শাস্তিতে জাহান্নামে কাঁদবে। কথা বলেন ঠিক? ওই শাস্তির কান্না যদি দুনিয়ার কাঁদায়, দুনিয়ায় আল্লাহ কাঁদায়, আর তুমি যদি সেই কান্না চেয়ে নাও, আল্লাহ এমন শাস্তি দিতে পারে, এমন কাঁদান কাঁদাইতে পারে বান্দা, তুমি ঈমান পর্যন্ত ধরে রাখতে পারবা না। তোমার ঈমান ইব্রাহিমের ঈমানের মতো না, তোমার ঈমান নূহ আলাইহিস সালামের ঈমানের মতো না, তোমার ঈমান আইয়ুব আলাইহিস সালামের ঈমানের মতো না, তোমার ঈমান ইউনুস আলাইহিস সালামের ঈমানের মতো না, তোমার ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহর ঈমানের মতো না। সুতরাং তুমি এই যে টিপ টিপ করা নিবু নিবু ঈমান, এই যে তোমার ঈমান ধরে রাখবা। তুমি আল্লাহর কাছে কান্না চাইতেছো, আল্লাহ এমন কাঁদান কাঁদাইতে পারে তুমি বেঈমান হয়ে মারা যাইতে পারো। এজন্য গজল ওভাবে গাবা না। গজল গাইতে হলে গাইবা, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াও আখেরাতে আমাকে কাঁদাইও না। আমি দুনিয়াও আযাব গজবে কানতে চাই না, আখেরাতে আযাব গজবে কানতে চাই না। আমার আল্লাহ কয়, তোমার আমি মুনাজাত শিখিয়ে দিয়েছি, তুমি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান। দুনিয়ারও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এ মুসলমান, দুনিয়ায় কেন আমি শান্তি চাইব না? আল্লাহর দুনিয়ায় আসমান থেকে যা কিছু বাজেট হয়, জোরে বলেন বাজেট কোত্থেকে হয়? কথা কয় না। আমাদের জন্য খাদ্য খোরাক বাজেট কোত্থেকে হয়? আসমান থেকে বাজেট হয়। আল্লাহ কয় আফিস সামা'i রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে তোমাদের জন্য রিজিক বাজেট হয়। যা ওয়াদা করেছি সব ওয়াদা আসমান থেকে যায়। আসমান থেকে রুজি আসে কাদের ওসিলায়? কার ওসিলায় আসে রুজি? দুনিয়ায় বর্তমানে 700 কোটি মানুষের মধ্যে 250 কোটি মুসলমান, নামে কামে যেভাবেই হোক 250 কোটি মুসলমান, আর 500 কোটি কাফের। এই কাফের মুসলমান সকলে মিলিয়া আমরা যা খাই রে দোস্ত, সমস্ত খাবার বাজেট হয় আসমান থেকে, কিন্তু আসে কার ওসিলায়? একমাত্র মুমিনদের ওসিলায়। মুসলমানের ওসিলায় বাজেট হবে। আর
আর মুসলমান খাবে না, মুসলমান কষ্ট করবে, হইতেই পারে না। বরের জন্য বাজেট হয়, বরের ওসিলায় 500 যাত্রী খায়। এবার কি বর কি না খেয়ে থাকবে নাকি? বরঞ্চ বরের জন্য আসবে বেশি, বরে খাক আর না খাক। কথা বলেন ঠিক? আপনাকে দেয় ছোট ছোট প্লেটে, বররে দেয় এত বড় তবলিগির প্লেট ভরে। আপনাকে দিক দেয় নাকি? ওরে কি কয়? খাঞ্চা, খাঞ্চা কয় না? আপনাকে আমাকে এতটুক ছোট ছোট প্লেটে, ওরে দেয় এত বড় এক প্লেটে। আমাকে দেয় টুকরো টুকরো গোশ, ওরে দেয় আস্ত খাসি। ঠিক না? আমাকে দেয় ছোট ছোট ডিম, ওর জন্য এত বড় ডিম কোন জায়গাতে কালেকশন করছে আল্লাহ জানে। যারে এক ডিম পারতি 2 মুরগি লাগবে, এক মুরগির দ্বারা সম্ভব না। ষাঁড়ের কাল্লা আস্ত সিং সহ তার প্লেটে উঠে দেয়। খাক আর না খাক, বাজেট তার জন্য বেশি। কথা বলেন ঠিক? আমি মোমেন দুনিয়ায় খাই কম খাই সেটা আমার ব্যাপার, বাজেট হবে আমার জন্য। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত আমি পরিবর্তন করি নাই, বাজেট তোমাদের জন্যই বেশি। আমার শিক্ষিত জেনারেল ভাইরা যারা পেপার পত্রিকা পড়ে থাকেন, ভূগোল সম্পর্কে অভিজ্ঞতা আছে, তারা আমারে সাক্ষী দেন। আপনাদের জানা মতে সম্ভবত আমার কথা সত্য, যত খাদ্যশস্য উৎপাদন হয় দুনিয়ায়, যত খাদ্যশস্য উৎপাদন হয় এর 80% খাদ্যশস্য উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে। ঠিক কিনা? এ যত খনিজ সম্পদ, যত প্রকারের খনিজ সম্পদ আছে, সমস্ত খনিজ সম্পদের 80% বের হয়েছে মুসলিম কান্ট্রিতে। তেলের খনি মুসলমানদের, ইউরেনিয়ামের খনি মুসলমানের, স্বর্ণের খনি মুসলমানের, রূপোর খনি মুসলমানের, তামার খনি মুসলমানের, গ্যাসের খনি মুসলমানের, কয়লার খনি মুসলমানের। 80% খনিজ সম্পদ মুসলমানের। আল্লাহ পাক কয় বাজেট তোমাদের জন্য দিয়েছি, কেন তোমরা খাবা না? কেন তোমরা না খেয়ে থাকবা? কেন তোমরা অভাব চাও? কেন তোমরা কান্না চাও? তোমরা সুখেই থাকবা, শান্তিতে থাকবা, মুনাজাত করবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কাঁদবা, তবে কি জন্য কাঁদবা? নিজের অন্যায়ের দিকে তাকায়া গুনার ভয়তে, জাহান্নামের ভয়ে কাঁদবা। আখিরাতের কান্নারে দুনিয়ায় চাওয়া মানে আখিরাতের আযাব গজব দুনিয়ায় চাওয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? আখিরাতে তো ভাত কাপড়ের জন্য কেউ কাঁদবে না, আখিরাতে কেউ মালি মামলার জন্য কাঁদবে না, আখিরাতে কেউ জাগা জমির জন্য কাঁদবে না, আখিরাতে কেউ ছেলেমেয়ের জন্য কাঁদবে না, আখিরাতে কাঁদবে হলো আযাব গজবের জন্য। আর সেই গজব আর আযাবের শাস্তি যদি তুমি দুনিয়ায় চেয়ে নাও, ও বান্দা, এইটা হবে আল্লাহ দ্রোহিতা ছাড়া আর কিছু না। কথা কি বুঝতেছেন? বুঝলি অ্যাকশন, না বুঝলি কিন্তু রিঅ্যাকশন। আমি কই না, বুঝলে অ্যাকশন। সব জায়গায় বুঝার ভিতরে সমস্যা। এই যে যা আছে সারা দেশে, দুই দলের যত ধর্মীয় মানে মুসলমানদের ভিতরে যত ঝামেলা, সব বুঝার ভিতরে সব সমস্যা। মূলে কিন্তু সব একই জায়গা। কথা কোন ঠিক? একদিকে আয়েশা আর একদিকে আলী, জঙ্গে জামাল। দুই দলে মুসলমান, দুই দলে সাহাবা যুদ্ধের জন্য একেবারে তীর তরবারি নিয়ে রেডি। কি বলবেন, কি বুঝবেন, বুঝার কি আছে? একদিকে নেতৃত্ব দেয় আয়েশা, আর একদিকে নেতৃত্ব দেয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উভয় দলেই সাহাবারা মুজাহিদ। দুইজনের পতাকার মাথায় কোরআন শরীফ। ইনিও কোরআনী আইন চায়, উনিও কোরআনী আইন চায়। ও দোস্ত, পার্থক্য কোন জায়গায়? পার্থক্য মাত্র বুঝের ভিতরে। আমারও আল্লাহ এক, আহলে হাদিস গায়ের মুকাল্লিদ ভাইদের আল্লাহ এক না দুইজন? আমিও যে নবীর উম্মত, আপনিও সেই নবীর উম্মত। আমিও যে নবীর উম্মত, ওয়াজাতিরা যে নবীর উম্মত, এতাতিরা সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমানদের গুড়ায় এক, মাথায় যে বুঝের পার্থক্যের সমস্যা। বুঝাই দেয়, ভালো করে বুঝে নেন। যেখানে বুঝাই সেখানে বোঝেন। চাইবেন কার কাছে শান্তি? জোরে বলেন। প্রধানমন্ত্রীর কাছে। শান্তি যদি পাইতে চাও, দুইটা মার্কায় ভোট দাও। কয়টা? কত কর ওয়াজ শুনতে দিছে ভাই না, নাকি আমি দূরের মানুষ বলে গোপালগঞ্জ বলে হিংসে ঠেকতেছি? মিয়া হিংসা কাম হবে না। এবার আমরা প্রধানমন্ত্রী।
কোটও কালা। কয়টা মার্কা? শান্তি যদি পাইতে চাও কয়টা মার্কায় ভোট দাও? নৌকা ধানের শীষ, এই দুটি। লাঙ্গল দাড়িপাল্লা, আল্লাহ কই ওই কোন মার্কা না। শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও। 1 নম্বরে কোরআন মার্কা, 2 নম্বরে হাদিস মার্কা। কথা বলেন ঠিক কি ঠিক না? মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মূলনীতি দুইটা আল্লাহ কয় ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, যদি দুনিয়ার মানুষ ইমানদার হয়, ওয়াত্তাকাও, আর আমি আল্লাহকে ভয় করে। মার্কা দুইটা, কোরআন আর হাদিস। প্রার্থী আমরা দুইজন, আমি আর আমার রাসূল। মূলনীতি আমাদের দুইটা, ঈমান আর তাকওয়া। জোরে বলেন, ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া দুইটা মূলনীতিকে যদি সামনে রাখতে পারো, ও বান্দা, তোমার সবে বরাত সবে কদরে মুনাজাত করা লাগবে না, কাবার গিলাফ ধরে কান্দাকাটি করা লাগবে না, মৌলবীকে ডাইকে জালাল খতম পড়ানো লাগবে না, পীরের দরবারে আর শায়েখের দরবারে পড়ে থাকা লাগবে না। আমি আল্লাহর পক্ষ থেকে নৈতিক দায়িত্ব হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিন থেকে শান্তি, রহমত আর বরকতের যত দরজা আছে সব তোমার জন্য আমি খুলে দেব। কয়টা মূলনীতি? প্রত্যেক জায়গায় দুই দুইটা। কয়টা? দুইটা। প্রার্থী কয়জন? কোন? কে কে? আল্লাহ আর রাসূল। কথা বলেন ঠিক? মার্কা দুইটা, কোরআন আর হাদিস। কথা বলেন ঠিক? নবী কয় তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোদের জন্য দুইটা রেখে মার্কা রেখে গেলাম, 2খান গ্রন্থ রেখে গেলাম, 2টা জিনিস রেখে গেলাম। ওই 2টা যতক্ষণ ধরে থাকতে পারবি বান্দা, অতক্ষণ পর্যন্ত গুমরাহ হবি না, অতক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবি না। 2টা হলো, 1 নম্বরে কিতাব আল্লাহ, 1 নম্বরে আল্লাহর কিতাব, 2 নম্বরে সুন্নতি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রেখে যাওয়া সহিহ সুন্নাত। কথা বলেন ঠিক কি ঠিক না? এই 2টা ধরে রাখতে পারলে তাহলে তোমার ইমানও ঠিক থাকবে। ভাই, এদিক এদিক আমার দিক তাকান। ইমান, ইমান, ইমান একটা বিসি। বিসি কয় তো? বিসি আমের বিসি কয় না আটি কয়? বিসি কলে বুঝা যাচ্ছে তো? বিসি ইমানের একটা বিসি। এই বিসিটার 2টা পার্ট আছে। বুঝতে হবে, বিসিটার 2টা পার্ট আছে। আমের বিসির ভিতরে খুলে দেখবেন 2টা পার্ট আছে না নাই? 2টা ভাগ না? মাঝখানে ছোট্ট একটা শ্বাস আছে, আছে না? ওই শ্বাসটা হলো মূল ইমান। আর 2টা পার্ট 2 দিক ধরে সাপোর্ট দিয়ে রাখে। ইমানেরও 2টা পার্ট, অর্ধেক লা ইলাহা ইল্লাল্লাহ আর অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আল্লাহকে মানো, রসুল মানো না, রসুল মানো, আল্লাহকে মানো না। ও দোস্ত, তোমার বিসি পূর্ণ হয় নাই। আপনি আমের বিসি লাগাবেন বিদায়, ল্যাংলা আমের বিসি নিয়ে আসছেন 100 বিসি, 100 ল্যাংলা আমের বিচি নিয়ে আসছেন। কথা বুঝতে হবে, 100 ল্যাংলা আমের বিচি নিয়ে আসছেন, 2 বিঘে জমিতে লাগাবেন। আনার পরে জমি পেয়ে গেছেন 4 বিঘে। এখন বিচি আর পাইতেছেন না, চিন্তা করলেন জমি পাইছি যা, ওরে 1-2 বিঘায় লাগে 100 বিচি, জমি পাইছি 4 বিঘে। এবার বিচি রে ফাইলিয়া অর্ধেক অর্ধেক করে লাগাই, পুরো 4 বিঘায় সাইজ মতো লাগাই। একটাও জ্বালাবে, গজাবে একটাও? বিচি রে ফাইলিয়া অর্ধেক অর্ধেক করে লাগাইলে জীবনও জ্বালাবে না, কোনোদিন গাছ হবে না। যদিও জায়গা বেশি হয়েছে, তুমি ওই আস্ত বিচি লাগাও, তার মাঝখান থেকে একটা ইমানের চারা জ্বালাবে। বন্ধুরে, কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক, অর্ধেক, আর অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক কি ঠিক না? হাদিসে জিবরাইলের মধ্যে নবী পাককে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া মুহাম্মদ আকবিরনিল ঈমান। মুহাম্মদ বলেন তো ঈমান কি জিনিস? হুজুর বলেন, ক্বালা আনতা শাহাদা লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুই রকম আসছে। এক নম্বরে নবী নিজেই জবাব দিয়েছেন, কালেমায়ে শাহাদাত হলো আশহাদু আন্তা শাহাদাল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে কলেমার দুইটা অংশ দেখায় দিয়েছে, অর্ধেক লা ইলাহা ইল্লাল্লাহ আর অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝখানে একটা বিশ্বাস আছে, ওই বিশ্বাসটা হলো বিচির মধ্যে শ্বাস, ওইটা বিবার গজাবে। এই বিচিটা লাগাবা তোমার কোন জায়গায়? পদ্মার চরে না যমুনার চরে না মেঘনার চরে? কোন জায়গায় লাগাবা? ইমানের চারার বিচি নাকি বঙ্গোপসাগরের চরে লাগাবা? আল্লাহ কয় না, ও জায়গা লাগানোর জায়গা না। কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা তাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। দুনিয়ার বিচি দুনিয়ার মাটিতে লাগাইতে হয়, আর কলেমার বিচি লাগাইতে হয় তোমার সিনার ভিতরে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুআত সালুআল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ওরে ওই কলবের মধ্যে ইমানের চারা লাগাইবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাম দুধের দু আঙ্গুল নিচে সিনার ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওর ভিতরে কলেমার চারা লাগাইবা। ওখান থেকে একটা চারা বাচ্চা একটা শ্বাস বের হবে, একটা শ্বাস বের হবে, ওর থেকে আবার 7টা ডাল প্রথম হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। প্রথম 7টা ডাল বের হবে। এরপরে নবী বলেন লিল ঈমানে বিদুমা সাবউনা শুবা। প্রত্যেকটা ডালের থেকে আরো 10টা করে ডাল হবে। টোটাল ঈমানের ডাল হবে 77টা। দুনিয়ার গাছ লাগাইয়া দুনিয়ার বীজ লাগাইয়া পানি না দিলে দোস্ত চারা হয় না, গাছ বাঁচে না। তোমার ইমানের চারা সিনার মধ্যে লাগাইলা, এরও পানি দিতে হবে। এর পানি কি পানি দিবা? ডিপ টিউবওয়েলের পানি, নাকি তুমি কি কয় ডিস্টিল ওয়াটার দিবা, না তুমি ইনটেক পানি দিবা? কোন পানি দিবা তোমার ইমানের চারার গোড়ায়? কয় না, দুনিয়ার ওই টিউবওয়েলের পানি দিলে হবে না, ওই টিউবওয়েলের ওই জায়গায় যে পানি দিতে হবে ওর জন্য যে ডিপ টিউবওয়েল লাগবে তাও আল্লাহ দিয়েছে। দুনিয়ার ডিপ টিউবওয়েল কোন না কোন একদিন শুকাইয়া যায়। তোমার হায়াত যতদিন আছে তোমার টিউবওয়েলের পানি শুকাবে না। তোমার টিউবওয়েল হলো 2টা চোখ। তুমি কাঁদবা আল্লাহর নামে, লা ইলাহা ইল্লাল্লাহ কে জিকির করতে করতে কাঁদবা। কাঁদতে কাঁদতে তোমার চোখ থেকে পানি আসবে, ওই পানি গড়ায় যে পড়বে তোমার সিনার উপরে। যেই জায়গা তুমি কলেমার চারা লাগাইছো ওর উপরে পানি পড়বে, আর তার শিকড় বসবে তোমার সিনার মধ্যে। ডালপালা ফারউহা ফিস সামা, তার শাখা প্রশাখা উঠতে উঠতে আরশে আজিম পর্যন্ত উঠিয়া যাইবে। ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ দাবি করছে 2টা জিনিস। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া। এই 2টা জিনিস আমারে দে রে বান্দা, আমি তোর যা লাগবে সব দিয়ে দেব। তোর যা লাগবে, তোর মেলা কিছু লাগবে না, তোর অনেক কিছু লাগবে না, তোরও লাগবে মাত্র 2টা জিনিস। এদিক আমার এই জাগতিক জীবনের সুখ শান্তি কয় জিনিসের মধ্যে? কয় জিনিস? 2 জিনিস। সব জিজ্ঞাসার জবাব আপনার জানা নাই। আবার জিজ্ঞাসা করার গুরু আছে একদল, খুব কঠিন কঠিন জিজ্ঞাসা করে আমাদের কাছে। আইসে আমারে আইসে জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করে, বলেন তো হুজুর কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিয়েছে? এলি কি কয়? তার চেহারায় কয় যে ও জীবনে নামাজ পড়ে না। আইসে জিজ্ঞেস করে, বলেন তো হুজুর শেষ রাকাতে বেতের নামাজে দোয়া কুনুত কেন পড়তে হবে? কেন কইতে হবে তার? আমি কই তুই দোয়া কুনুত পড়তি? কইতে আমি তো পারি না। দোয়া কুনুত উনি নিজে পারে না, কিন্তু পড়তে হবে কেন এই জিজ্ঞাসা করে। এ যত ফালতু জিজ্ঞাসা। আল্লাহ কয়, নবীও বলেন লা তাসআলু আন আশিয়াইন তুবদালাকুম তাসুকুম। অপ্রয়োজনীয় জিনিস জিজ্ঞেস করে মানুষকে হ্যারাস করো না। সকলে সব জিনিস জানা থাকে না। গতকাল আমি জিজ্ঞেস করছিলাম ভাইকে নাটোরের মাহফিলে, বলেন তো আপনাদের জীবনে যত তরি তরকারি খাইছেন, মাছ খাইছেন, গোশ খাইছেন, ডাল খাইছেন, কদু গোটা, লাউ গোটা, সিম গোটা, কতটা খাইছেন, এই সব খাবারের ভিতরে তরকারির মধ্যে সবচাইতে ভালো তরকারি কোনটা? কোন তরকারি হলে বেশি খাওয়া যায়? হ্যাঁ বলেন বলেন। যার যেটা ভালো লাগে শেষে রেখেছে। ডাউল আর আলু ভাত। কোন তরকারি না, সবচাইতে 1 নম্বর তরকারি হলো ক্ষুধা।
পেটে যদি কি দিয়ে থাকে তরকারি ছাড়াই 3 থাল মেরি দেওয়া যায়। জম্মের সত্যি কথা কইছি না। আর পেট ভরা থাকলি ও লাউ কদু ওদিক ফিরিয়েও তাকাতে মনে চায় না, বিরিয়ানির দিকেও তাকাতে মনে চায় না, ঠিক না? শান্তি 2 জিনিসের নাম। কয় জিনিস? একটা হলো আমার রুজি। রুজি বলতে খালি ভাত নয়, রুজি মানে ওয়াল এভরিথিং, প্রয়োজনীয় পণ্য, এর নাম হলো রুজি। কথা বলেন ঠিক না? সবকিছু মিলে তার নাম রিজিক। 2 নম্বর শান্তি আর নিরাপদে বসবাস করা। চোর ডাকাত সন্ত্রাস রাজানের কোনো ভয় নাই। যুবতী মেয়েরাজ 12টার সময় 10 মাইল ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাবে, কোনো যুবক তার দিকে ফিরে তাকানোর ক্ষমতা নাই। বস্তা ভরে টাকা নিয়ে হেঁটে যাবেন, কেউ আপনারে সালাম দিয়া ছাড়া অন্য কিছু বলবে না। এই 2 জিনিসের নাম শান্তি। কথা বলেন। আল্লাহ কায় 2টা শান্তি পাইতে হলে আমি আল্লাহ মূলনীতি দিয়েছি 2টা, তুমি জেনে নাও। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এ মুসলমান, যদি এই 2 শান্তি পাইতে চাও, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, অবশ্যই এই ঘরের মালিকের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যে আল্লাহ সকল প্রকার ক্ষুধা মিটাইয়া দেয়, সকল প্রকার চাহিদা মিটাইয়া দেয়। ও আমানাহুম মিন খাউফ, যত প্রকার ভয় আর সন্ত্রাস আর ত্রাস আছে সমস্ত ত্রাস মুক্ত দেশ তোমাদেরকে উপহার দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? মসজিদে নামাজ পড়তে গেলে সন্ত্রাসীর ভয় আছে নাকি? আছে। আমি এজন্য বলেছি, বারবার বলেছি, মাননীয় প্রধানমন্ত্রীর গ্রাম হলো টুঙ্গিপাড়া, থানা টুঙ্গিপাড়া, গ্রাম টুঙ্গিপাড়া, মাত্র 3 কিলোমিটার দূরে গহরডাঙ্গা মাদ্রাসা। আগামী 8 তারিখে আমার মাহফিল ওই গহরডাঙ্গা মাদ্রাসা। আল্লাহু আকবার। কয়েক লক্ষ শ্রোতার ভিতরে আমি বলেছিলাম, গত টার্মে আওয়ামী লীগের সরকার যদি মাত্র 3টে মূলনীতি আমার মেনে নেয়, সমস্ত মুসলমানদের পক্ষ থেকে প্রস্তাব দিলাম সরকারের কাছে, আমার 3টে দাবি যদি মেনে নেয়, চলমান সরকার যদি মেনে নেয়, এই সরকারের এগেইনস্টে বাংলার জমিনে কোনো দল থাকবে না। আর এছাড়া অন্য কোন দল আছে, তারাও যদি এই 3টে মূলনীতিকে সামনে রাখে আর মেনে নেয়, তাদেরও দল স্থায়ী হয়ে যাবে, কোনোদিন এগেইনস্টে দল থাকবে না। 1 নম্বর, এই দেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চাও, এই দেশের থেকে যদি দুর্নীতি দূর করতে চাও, চোর ডাকাত লুচ্চ বদমাশ মদখোর গাঁজাখোর ফেনসিডিল হিরোইন অ্যাবাকোর ভাঙখোর ট্যাবলেটখোর অপহরণকারী দর্শক যদি এদেশ থেকে নির্মূল করতে চাও, শান্তির দেশ যদি মাননীয় প্রধানমন্ত্রী দেশ জাতিকে উপহার দিতে চাও, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ হলো সবচাইতে বড় তাবিজ। এই তাবিজ গলায় নিলে দুনিয়ায় কোনো দুর্নীতি করতে পারে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? এ নামাজের তাবিজ গলায় নাও। যদি তুমি সকল প্রকার কুসংস্কার থেকে বাঁচতে চাও, 1 নম্বর দাবি, জাতীয় সংসদে মাননীয় সরকার মহোদয় কত বিল পাস করলেন, কত সংশোধনী করলেন আপনাদের সংবিধানের ভিতরে। গোটা 16 কোটি মুসলমানের দাবি, সারা বিশ্বের 200 কোটি মুসলমানের পক্ষের দাবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহরও দাবি, স্বয়ং আল্লাহ পাকেরও দাবি, সংসদ থেকে নামাজের বিলটা পাস করা হোক। মুসলমান, আমার মতো নাসির 100 বছর রোজ করি, আমি চ্যালেঞ্জ করতে গ্যারান্টি দিতে পারবো না যে এই জায়গা যত মানুষ বসে আছেন সবাইকে আমি নামাজি বানাইতে পারবো ওয়াজের মাধ্যমে। এই ওয়ারেন্টি গ্যারান্টি আমি দিতে পারবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়াজ জীবন ভরে উলামায়ে কিরাম করে, আপনারা শুনতেছেন, সমস্ত মানুষ নামাজি হইতেছে না। সরকারি অর্ডারের ভিতরে আল্লাহর একটা বরকত আছে, রহমত আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্যই তো আল্লাহ তাআলা সরকার গঠন করায়। ও নবী পাককে রাজা বানাইছে, 4 খলিফাকে আল্লাহ রাজা বানাইছে, সুলাইমান নবীকে সারা দুনিয়ার রাজা বানাইছে।
ইস্কান্দার জুলকারনাইনকে সারা দুনিয়ার রাজা বানাইছে। রাজত্বর সাথে সরকারি গভর্নমেন্টের অর্ডারের ভিতরে আল্লাহর রহমত আছে। আমি নাসির ওয়াজ করে সবাইরে 16 কোটিরে নামাজি বানাইতে পারবো, ওয়ারেন্টি নাই। কিন্তু যদি আজকে রাত্রে সংসদ চলাকালে ওখানে যদি বিল পাস করে দেয়, আপামর জনতা বাংলাদেশের 16 কোটি মুসলমানের যারাই সাবালেগ হয়েছ, একজন যুবক যুবতী মুসলমান যদি বেনামাজি থাকে, একটা ওয়াক্ত যদি নামাজ ছেড়ে দাও, তাকে ধরা পড়লে ন্যূনতম 3 দিন তোমার জেলে আটকায় রাখা হবে। এক ওয়াক্ত নামাজের জন্য 3 দিন জেল দেওয়া হবে। এই ঘোষণা যদি দেওয়া হয়, গোয়েন্দা পুলিশ যদি লাগাই দেওয়া হয়, আর এই দেশ থেকে 2 থেকে 3টে 5টা 10টা বেনামাজি যুবক যুবতী ধরা হয়, তাদেরকে ধরে নিয়ে জেলখানা আটকায় দেয়, আর এটা যদি মিডিয়ায় প্রচার হইয়া যায়, আমি কসম দিয়ে বলতে পারি আগামীকাল থেকে বাংলার জমিনে একটা মুসলমানও বেনামাজি থাকবে না। এ মুসলমান তাকবীর পড়ে দোয়া করো, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ নাসির, বাংলাদেশের এক প্রান্তে রাজশাহী এসে দাঁড়িয়ে দিয়ে গেলাম। এ পুকুরের পাড়ে যদি ছোট্ট একটা ঢিল ফেলানো হয়, বড় পুকুরের কোনায় একটা ঢিল দিলে তাতে একটা ঢেউ হয়। ঢেউটা আস্তে 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 ওই কিনার পর্যন্ত চলে যায়। বাংলাদেশের এই প্রান্তে এসে দক্ষিণ প্রান্তে এসে পুকুরের মধ্যে একটা ঢিল মেরে দিয়ে গেলাম। ধীরে ধীরে যাইতে যাইতে হয়তো বা একদিন সংসদ পর্যন্ত চলে যাবে। আল্লাহ পাক যদি আমাদের ভাগ্যে কপালে রাখে, আর আমাদের যদি মনের তামান্না থাকে, সংসদ থেকে এইটা একদিন পাশ হয়েও যেতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর নামাজের বিল পাস হইলে শুধু মুসলমান নয়, অমুসলমানরা পর্যন্ত খুশি হবে। কারণ নামাজি মানুষ চুরি করে না, নামাজি মানুষ ডাকাতি করে না, নামাজি মানুষ নুচ্চমি করে না, নামাজি সন্ত্রাসী করে না, নামাজি অপহরণ করে না, নামাজি দর্শন করে না। এ নামাজিরা হিন্দুদের পূজা পাঠে যায় না। হিন্দুদের পূজা পাঠে মুসলমান তোমরা যাও, সরস্বতী লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, কালী পূজায় যাও, যায় কি যায় না? এদিক হিন্দু আছে আছে না? হিন্দুদের সব প্রোগ্রাম হয় কিনা? ও জায়গা তো কোনো মুসলমান যায় না। হ্যাঁ, খালি যায় হিন্দু বাড়িতে জন্মের খাওয়া খায়। হিন্দু মহিলা সকালবেলা শুকরের মাংস কাটছে হাত দিয়া, হিন্দু মহিলা সকালবেলা কচ্ছপ কাটছে হাত দিয়া, সেই হাত দিয়ে লাড্ডু বানাইছে, সেই লাড্ডু তোরে খাওয়াইছে মুসলমান। কপাল পোড়া মুসলমান কোনোদিন ভেবে দেখলি না যে কি দেখি খাওয়াইলো? হিন্দু মহিলা জীবনও কুলুক ব্যবহার করে না, তার সেই ময়লা হাত দিয়ে লাড্ডু বানায় তোরে খাওয়াইছে। জন্মের খাওয়া খাইয়া বেসকাতি বেসকাতি চলে আসছিস, আর হিন্দু মহিলাদের বুক ভরা প্রশংসা করতে করতে আসছিস। আরে কপাল! হিন্দু মহিলা বৌদির কলিজা বাঙ্গিসে বেশি বড়, উড়ি যত বড় তাই উড়ার কলিজা বড়। কোনোদিন আমাদেরকে 2-4টে দেয় না, প্লেট ভরিয়ে দেয়, জম্বের খান খাওয়াইছে। সুসর দল কোনোদিন কি একটা হিন্দু যুবক রে বাড়িয়াই না কুরবানির এক কান গোস্ত খাওয়াতে পারছিস? আমি একদিন মাগুরা হিন্দু এলাকার ভিতরে মুসলমানরা কয়েক ঘর মিলে মাহফিল দিয়েছে, সেখানে বলতেছিলাম, এই জাতীয় কথা আসলো। আমি বললাম হিন্দুদের প্রোগ্রাম হিন্দুরা করবে, আমরাই বলে দিছি লাকুম দিনুকুম। বলেন লাকুম দিনুকুম, তার মানে কি? তোমাদের দিন নিয়ে তোমরা থাকো, ওয়ালিয়া দিন, আমার দিন নিয়ে আমি থাকি। আমরা বলে দিছি, তাই তারা চায় যে আমাদের ধর্ম আমরা প্রেসভাবে পালন করি, আমাদের মধ্যে মুসলমানরা ভেজাল করতে না আসুক, ওরাও চায়। কিন্তু তোমরা মুসলমানরা যাইয়া ওদের পূজা পাঠের মধ্যে যাইয়া দুর্নীতি করো, মেয়েদের গায়ে হাত দাও, মেয়েদেরকে সেখান থেকে লুকাই পালাই নিয়ে যাও, বিভিন্ন প্রকারে অন্যায় করো। এই জন্য তারা চায় যে মুসলমান না আসুক। কিন্তু যার পরে কেন খাওয়ায়? যাতে খাওয়াই দিলে তারা ঠান্ডা হয়ে চলে যায় আর অন্যায় না করে, তাই তোমাদেরকে খাওয়ায়। ও মুসলমান, জীবনে কি তুই একটা হিন্দু দাদা বাবু রেই না? তোর বাড়ি কুরবানির গোশত খাওয়াইতে পারছি, তোর মাথায় হিন্দু কাটিং এর চুল, তোর পাশায় হিন্দু অমুসলমানদের পোশাক, তোর গায়ে অমুসলমানদের শার্ট, তুই দাড়ি কাটছিস অমুসলমানদের মতো, তোরে দেখলি বোঝা যায় না তোরে সালাম দেব না নমস্কার দেব। কিন্তু হিন্দুদেরকে পরিষ্কার বোঝা যায়। একটা হিন্দুর মাথায় টুপি নাই, একটা হিন্দুর মাথায় পাগড়ি নাই, একটা হিন্দুর গায়ে জুব্বা নাই, একটা হিন্দু ঈদের নামাজে মসজিদে ঈদগায় যায় না, একটা কিন্তু জুমার নামাজ পড়তে মসজিদে
মসজিদে আনতে পারিস নাই, একটা হিন্দুরে জীবনে কোনোদিন টুঙ্গির ময়দানে নিতে পারিস নাই, কোনোদিন তারে কোরআন পড়াইতে পারিস নাই। তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ का बुवद निस्बत तोरा कल्ब में सूज नहीं रूह में एहसास नहीं कुछ भी पैगाम में मोहम्मद का तुझे पास नहीं। তোর মাথা থেকে পাতালু পর্যন্ত সুন্নাত নাই, আর তুই সে মুসলমানদের কালচারে কালচারি হয়েছ। ও মুসলমান, সাবধান থাকো, সতর্ক হইয়া যাও। আমি ওই মাহফিলে বয়ানের শেষে হিন্দু বুড়ো লোকটা আইসা হিন্দুরা যারে বড় মনে করে, তারে দেবতা মনে করে, পায়ের পর সিজদায় পড়ে। আমার সরাসরি পার পর সিজদায় পড়ে গেছে। আমার বাপ বয়সী বুড়ো টাইনি উঠাইলাম, জ্যাঠা কি করেন? বাবা তুমি ভগবান, তুমি ভগবান। আমি বলি ভগবান? বাবা তুমি দেবতা ইত্যাদি মানে প্রশংসা করে কয়। ভগবানের কাছে দোয়া করছি, ভগবান তোমার আরো অনেক বড় করুক, তোমার জবান খুলে দিক, তুমি আরো সুন্দর করে বলতে পারো। যে কথাগুলো আমার মনের দাবি ছিল, বাবা মৌলবীরা আলেমুল আমার এই কথাগুলো কয় ডাইসকে তুমি বলেছো। সত্যি আমার দাবি, মুসলমান তোমার ঈদগায় তুমি থাকো, আমি হিন্দু আমার পূজা পাঠে আমি থাকি, আমার দ্বারে তোমরা আইসো না। ঠিক না? তাহলে মুসলমান যদি নামাজি হয়ে যায়, ওদের আড্ডায় যাবে না, ওরা নিরাপদে তাদের পূজা পাঠ করতে পারবে, তোমাদের পর খুশি থাকবে। এই জন্য নামাজের বিল পাস হইলে শুধু আল্লাহ খুশি না, সারা দুনিয়ার সমস্ত মখলুকে খুশি। এই দেশ থেকে ইফটিজিং বন্ধ হবে। ইফটিজিং বন্ধ করতে হলে দোস্ত নামাজের বিল পাস করা লাগবে। চুরি বন্ধ করতে হলে নামাজের বিল পাস করা লাগবে। ডাকাতি বন্ধ করতে হলে নামাজের বিল পাস করা লাগবে। মদ গাঁজা হিরোইন আবার ট্যাবলেট ভাঙ বন্ধ করতে হলে নামাজের বিল পাস করা লাগবে। র্যাব আর কুবরার পুলিশ দিয়া জীবনে কোনো দিন বন্ধ করতে পারবা না। বরঞ্চ হাজারো প্রমাণ আছে, নাম বলবো না, যাদেরকে নামায় দিয়েছে এইগুলো বন্ধ করতে, তারাও সাথে সাথে জনমের খাওয়া খায়, তারাও ভাগ নেয়। জেনুইন প্রমাণ না নিয়া ময়দানে নামি না। আল্লাহু আকবার। এই জন্য আমরা দাবি করি মাননীয় মুসলিম সরকার, প্রধানমন্ত্রীও সব মুসলমান, প্রেসিডেন্টও মুসলমান, ধর্মমন্ত্রী মুসলমান, মন্ত্রী মহোদয় অধিকাংশ মুসলমান। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ সকল মুসলমান মন্ত্রীদের কাছে দাবি, আপনারা কি এতে একমত? একটু নারায়ে তাকবীর দিয়ে হাত জাগাইতে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এক নম্বর দাবি করেছি, প্রমাণ করেছি, শুনবেন ভাই। আপনাদের পাশের জেলা পাবনা, পাবনা না? রাজশাহীর পরে নাটোরের পরেই তো পাবনা। পাবনা জেলার বর্তমান এসপি সাহেবের নাম এসপি রফিকুল ইসলাম শিমুল। আমার পাশের গ্রাম বাড়ি। বাংলাদেশ বর্তমান ধর্ম প্রতিমন্ত্রীর বাড়ি আমার পাশের গ্রাম। এসপি শিমুল সাহেব শরিয়াতপুর পুলিশ লাইনে তখন এসপি। আমি মাহফিলে গিয়েছি, এসপি সাহেব মাঠে বসে ওয়াজ শুনতেছে। অন্যবার গিয়ে দেখি স্টেট পুলিশে ভরা, নর্মাল পুলিশটা, জুনিয়র পুলিশটা স্টেজ ভরা। এবার দেখি স্টেজে কোনো পুলিশ নাই, পুলিশটা সব নিচে দিয়ে ঘুরতেছে। ওসি সাহেব হাইটে বেড়াচ্ছে, চেয়ারে বসে নাই। হুজুররা ওসিরেও বসাইতে পারে নাই। কোন সাহসে ওসি চেয়ারে বসবে? নিচে এসপি সাহেব মাটিতে বসা। একজন পরিচিত এসআই, তার নাম ইসাক। আমি কইলাম, ইসাক ভাই কি ব্যাপার, নিচে দিয়ে করেন, কেউ উপরে চলেন? উনি কয়, উরি সর্বনাশ করছে হুজুর, বাবা নিচেই বসা। বললাম বাবা মানে কি? কয় এসপি স্যার। কর পরে কয় কি চেনেন না এসপি স্যার? আমি কই না তো চিনি না। কয় আপনাদের ইউনিয়নেই তো বাড়ি, নাম কি? কয় রফিকুল ইসলাম শিমুল। আমি কই আরে কপাল, শিমুল এই জায়গায় আইছে এসপি। তার ইমিডিয়েটলি বড় ভাই আর আমি হলো ক্লাস ফ্রেন্ড মাদ্রাসার। মাঠের দিক তাকায় দেখি শিমুল নিচেই বসা। ডাকলাম, ভাই উঠে আসেন। কয় হুজুর স্টেজ আমার জন্য নয়, স্টেজে যদি বসবো তাহলে আলেম হইতাম, তাহলে লাইনে আসতাম না। স্টেজ হলো উলামায়ে কেরামের রওনাক, স্টেজের রওনাক উলামায়ে কেরাম। এসআই সাক আমারে বলতেছে, হুজুর আল্লাহর কসম, আমার এসপি স্যার ভোরবেলা ফজরের সময় উইটা দুইজন পুলিশকে সাথে নিয়ে শরিয়াতপুর পুলিশ লাইন হলো গ্রামের সাথে
গ্রামের ভিতরে ঢুকে যাইয়া বাড়ি 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 ডাকে, যুবক ওঠ নামাজের জন্য আয়। আমার স্যারের 1 মাসের মেহনতে আঙ্গারিয়া গ্রামের কোন মুসলমান পুরুষ বেনামাজি আছে বলে আমার মনে হয় না। লাইনের মুসলমান পুলিশ সকলেরই নামাজ পড়া লাগে। এসআই ইসাক বলতেছেন, আমার স্যারের মতো স্যার যদি 64টা জেলা এসপি যদি এরকম হয়ে যাইতো, আমি কসম খেয়ে বললে মিথ্যাবাদী হব না, বাংলাদেশের পুলিশ মহোদয়, পুলিশ যারা ডিপার্টমেন্ট দইরা সব আল্লাহর ওলি হইয়া যাইতো। স্যারের কাছে যদি উনার পুলিশরা চিল্লার ছুটি চায়, স্যার আমি এক চিল্লাই যাব, অ্যাডভান্স বেতন ভাতা দিয়ে তারে চিল্লাই পাঠাইয়া দেয়। ওনার কথা আমার লাইন যদি সব খালি হয়ে যায়, আমি ঢাকা থেকে কেন্দ্র থেকে পুলিশ নিয়ে আসব। তবে তবলিগ আল্লাহর দাওয়াত দিনের কাজ, সহি কাজ, এ জায়গা যাইতে জন্য আমার কাছে ছুটি চাইলে দেরি করি না। আমি বলতে চাই দোস্ত, ওই লাইনের 500 পুলিশে আমি নাসির 500 বছর রোজ করে নামাজি বানাইতে পারবো, গ্যারান্টি নাই। এসপি সাহেব মাত্র একবার বলে দিয়েছে, আর নিজে নামাজি, যার কারণে সব পুলিশ নামাজি। দরকার আছে না নাই? এটাই দাবি করি যে দেশ থেকে যদি দুর্নীতি আর অশান্তি দূর করতে হয়, নিরাপদ একটা দেশ জাতিকে উপহার দিতে হয়, ক্ষমতায় যারা আছেন আর যারা আসার নিয়ত করছেন সকলেই পরামর্শটা মাথায় রাখেন। 1 নম্বর বিল পাস করেন, জাতীয় সংসদ থেকে নামাজের বিল পাস, ঠিক না? 2 নম্বরে পর্দা। এই দেশের মেয়েরা কিভাবে বেপর্দা করে, রাস্তায় ঘাটে হাটে বাজারে গাড়িতে বাড়িতে যে জায়গা যাবেন খালি মহিলা আর মহিলা। ব্যানে 5 জন যাত্রী, 4 জন ব্যানে বসা, 4 জন, ওর 4 জনের 3 জন মহিলা। বাসের মধ্যে উঠে দেখেন 3 ভাগের 2 ভাগ যাত্রী মহিলা। কথা বলেন ঠিক না? হাটে বাজারে যাবেন, মহিলাদের কেনুর ধাক্কায় পুরুষরাই বাজারে ঢুকতে পারে না। আমার গোপালগঞ্জে, আরে কি কপাল, আপনাদের এদিক তো অনেক ভালো দেশ, এই জন্য আমি এদিক কি কব না কি বুঝতে পারতেছি না। গোপালগঞ্জে বাজারে তো ঢুকারই কায়দা নাই। সেদিন এক মহিলা খুব রাগ করে বলতেছি, এই হুজুরকে জ্বালাই, বাজারেই আসার কায়দা নাই। আমরা বাজারে যাই বলে তাকে ডিস্টার্ব হচ্ছে। আমি বুঝলাম আর বেশি দেরি নাই, এই মহিলারা বলবে যে পুরুষরা কত বড় বেহায়া, বোরকা ছাড়া রাস্তায় চলে আসে। এ বলবে, মহিলারা বলবে যে পুরুষ কত বড় বেশরম, লজ্জা নাই শরম নাই, পুরুষটা বোরকা ছাড়া হাটে বাজারে রাস্তাঘাটে চলিয়েছে। এবার অপহরিতা হচ্ছে মহিলারা, দর্শিতা হচ্ছে মহিলারা, চিন্তাই করে নিয়ে যাচ্ছে, বিভিন্ন প্রকার দুর্নীতির শিকার হচ্ছে যখন, তখন এবার কান্নাকাটি। ফেসবুক আর ইউটিউব সব গরম হয়ে যাচ্ছে। পেপার পত্রিকার হেডলাইনে আসতেছে অমক অমকরে ধর্ষণ করেছে। দুনিয়ার যুবক তোমরা সাক্ষী দাও, আমার মা বোনরা তোমরা সমর্থন দাও। সত্য বলি যদি, আল্লাহু আকবার, আজও পর্যন্ত কেউ কোনো মহিলা কইতে পারবে না 100% পর্দা করনেওয়ালি একজন মহিলা। 100% পর্দা করে যেই মহিলা 10-এর উপরে বয়স হওয়ার পরে মহিলা রাস্তা চেনে না, তার বাপের বাড়ির বাইরে রাস্তা কোন দিক দিয়ে, মামা বাড়ি কোন দিক, খালা বাড়ি কোন দিক, বোন বাড়ি কোন দিক, ভগ্নিপতি বাড়ি কোন দিক, এই রাস্তাঘাট সে চেনে না। প্রতিবেশী কোনো মানুষে জানে না যে এই বাড়ি একটা মেয়ে আছে। এমন 100% পর্দা করনেওয়ালি একটা মহিলা অপহরিতা হয়েছে, ধর্ষিতা হয়েছে, তার গায়ে কেউ অ্যাসিড মারছে, এমন কোনো প্রমাণ দুনিয়ায় কেউ কইতে পারবা না। কথা বলেন ঠিক না? ধর্ষিতা হও কে, বটমূলে যাও যে। কতক্ষণ ধর্ষিতা হয় কে, বটমূলে যায় যে। ঢাকার বটমূলে যায়, সরোয়ার্দী উদ্যানের ভিতরে যায়, শিশু পার্কে যায়, সিনেমা হলে যায়, বিভিন্ন পার্কে পার্কে ঘুরে যারা দর্শিতা হয় তারা। আর এই নিয়ে সারাটা দেশ উত্তাপ হয়ে থাকে, বিভিন্ন মালি মামলা চলে। এই মালি মামলা থেকে আর মেয়েদের ইজ্জত রক্ষা যদি করতে হয়, মালি মামলা থেকে যদি বাঁচাইতে হয়, আর মেয়েরা তোমাদের সম্মান নিয়ে যদি বেঁচে থাকতে যাও, নিজেদের ইজ্জত নিজেরা রক্ষা করো। বাকি সরকারের কাছে আমি 2 নম্বর দাবি করব,
সরকার মহোদয় জাতীয় সংসদ থেকে পর্দার একটা বিল পাস করে দেন। এই দেশে যদি মাত্র 40টা দিন চিল্লায় এক চিল্লে যদি বাংলার মুসলমান নারী আর পুরুষ যদি পর্দা করে, 100% পর্দা করে, 40টা দিন যদি বাংলার মুসলমান 16 কোটি মানুষ যদি নামাজ পড়ে, আর 40টা দিন যদি 100% পর্দা করে, আমি কসম খেয়ে বলতে পারি আল্লাহর উপরে ভরসা রাইখা বাংলার জমিনে নতুন এক প্রকার প্রশান্তি আর রহমত দেখতে পারবেন। যেমন বনি ইসরাইল মান্না সালওয়া খাইছে 40 বছর, ওই রকম আপনারাও বাংলার জমিনে মান্না সালওয়া পাবেন মাত্র 40টা বছর যদি এমন করতে পারেন। আমার কথা না, আমার আল্লাহ কয় ওয়ালাউ আন্না লাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও বান্দা, ঈমান আর তাকওয়া নিয়ে যদি তুমি চলতে পারো, তাহলে আমি আল্লাহ পাক ওয়াদা করলাম আসমান থেকে রহমত আর জমিনের ভিতরে বরকতের ফোয়ারা জারি করে দেব। বিশ্বাস হয়? পারবেন 100% পর্দা করতে নারীদেরকে? এই ভাই, মাঝে মধ্যে সরকার ওই যে ইলিশ মাছ ধরা বন্ধ করে দেয়, আছে না? যে সময় মাছের ডিম দেবে ওই সময় বন্ধ করে দেয়। ওই কয়টা দিন মাত্র ইলিশ ধরা বন্ধ হয়ে যায়, এরপরে অনুমতি দিলে পুরি পরিমাণ মাছ আমাদের ওই এলাকার থেকে তো বেশি আছে, এদিকে আসতে আসতে তো পথে কত ব্যারিকেড, কত চেকপোস্ট অতিক্রম করে ইলিশ আইসি পারে না, ওই দিক থেকে আসে, উজই আসে মাছ। ইলিশ মাছের স্বভাবই হলো উজানু। উজানু বোঝেন তো? স্রোতের এগেনস্টে চলে, নিচের দিক থেকে আসে, আপনাদের এদিক মাছ কম, ওই সময় প্রচুর মাছ ধরা পড়ে। বলা হয় যদি বাংলার জমিনে 1 বছর কোন প্রকারের মাছ ধরা বন্ধ করে দেয়, কোন প্রকারের মাছ যদি 1 বছর না ধরে, তাহলে এত মাছ হবে যে মাছে মানুষ খাবে। আমি সেরকম দাবি করি মাত্র 40টা দিন মহিলারা পর্দা করুক। আর এই পর্দার কোরআনের ওয়াজ তো করতেই তাহলে আসি, এই কোরআনের ওয়াজের সাথে সাথে যদি সরকারি কিছু ধুলাই আর পিটনের ব্যবস্থা থাকতো, আল্লাহর রহমতে তাহলে এই অর্ডার ফলো করতো। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি গেছি রামপাল সুন্দরবনের কাছে ওয়াজ করতে, একেবারে সুন্দরবনের কোনায় বিশাল বিশাল নদী, নদীর নাম আগুনমুখা। আগুনমুখা মানে কি? আগুনের মতো সবসময় তার চেহারা, খুব উত্তপ্ত নদী, সাধারণ বাতাসেই 5-7 হাত উঁচু করে ঢেউ হয়। এই পদ্মা নদী তার সামনে ছাউ, এত বড় নদী। পাশে গেছি মাহফিল করতে, মাহফিল কর্তৃপক্ষ সেক্রেটারি সাহেব একটু রসিক মানুষ, তামাশা করে কইতেছে, হুজুর আমাদের এই দেশে যে কি খারাপ বেপর্দার বালাই, তার কি কব হুজুর। এই কত হুজুর দিয়ে ওয়াজ করাইছি, সাইদি সাপড়ি দিয়ে করাইছি, সরমনার হুজুরে দিয়ে করাইছি, সরচিনের হুজুরকে দিয়ে করাইছি, বড় বড় সাপ, অজাগার বক্ষু সাপ সব শেষ। এই মহিলারা নদীর ঘাটে গোসল করে ওই জায়গার থেকে কাপড় পাল্টাইয়া মাঝিবার লাগে যা দেখানো দরকার দেখাই টাকাইয়া নিরিবিলি বাড়ি যায়। খুব খারাপ। আমি বললাম যদি এত বড় বড় অজাগার সাপ ফেল হয়ে গেছে, আর আমার মতো ছোট একটা দুড়া সাপ, কি হবে না? কয় হুজুর আপনার কপাল ভালো, এ ওয়াজ আপনার করা লাগবে না, মহিলারা সাইজ হয়ে গেছে। শেষে কোন হুজুরের ওয়াজে সাইজ হলো? কয় কোন হুজুর না, এই 3-4 মাস আগে এক মহিলারা কুমিরি ধরে নিয়ে গেছে, এরপরে আর কোনো মহিলা আসে না। একবার কুমিরিরা তো ধরা খাইছে, কুমির হুজুরির কাছে সোজা হয়েছে। মাননীয় প্রেসিডেন্ট এরশাদ সাহেবের আমলে সেই সময় যারা ছিলেন তারা বলবেন ছোটরা জানে না, আমিও বুঝি, তখন মার্শাল ল দিয়েছিলেন, ঠিক না? মহিলাদের খালি মাথায় থাকলে মাথায় আলকাতরা মাখায় দিত আর্মিরা, ঠিক না? 6 ইঞ্চি ব্লাউজ পরা মহিলার পেট বেড়ে ওই জায়গায় খালি পেটে আলকাতরার পালিশ দিত। মনে আছে নাকি? এটা তো আর পুরনো কিচ্ছা না, তো নগদ কিচ্ছা। আল্লাহু আকবার। লাখ লাখ মেয়েদের পেটে পালিশ মাখায় নাই। গোটা বাংলাদেশ খুঁজলে পাওয়া যাবে হয়তো 50 থেকে 100 জন মেয়ের পেটে পালিশ মাখাইছে। আর এই পালিশের অ্যাকশন এত সুন্দর প্রকাশ পাইছে, মাত্র 2-1 দিনের ভিতরে সমস্ত মহিলাদের ব্লাউজ এত বড় হয়েছে যে যদি ব্লাউজ ঘরে না থাকে, বাপের শার্ট গায়ে দিলেও দিয়া লাগছে। বানায় সাথী বারে নাই, কি গাইতে বেরোবে, শার্ট গাইতে বেরিয়ে লাগছে। স্বামীর পাঞ্জাবি পরে বেরোনো লাগলেও লাগছে। এই যে হলো সরকারি হুকুম। এই জন্য সরকারের কাছে দাবি করি, সরকার
এই জাতির উপরে যদি শান্তি আর নিরাপত্তা যদি পাইতে চাও, এ দেশে যদি অভাব দূর করতে চাও দেশ থেকে, আর দেশের উপরে যদি শান্তি পাইতে চাও, নিরাপদ দেশ যদি জাতির 16 কোটি 18 কোটি বাঙালির উপহার দিতে চাও, আল্লাহর কুরআনী সংবিধানে মাত্র 3টে কথা মানো। 1 নম্বরে নামাজের বিল, 2 নম্বরে পর্দার বিল, 3 নম্বরে যাকাতের বিল। যাকাত যাকাত, হাজার হাজার কোটি টাকার মালিক মিয়া, যাকাতের টাকার কথা শুনলে আপনার মাথায় ঠাটা পড়বে। ঠাটা বোঝেন তো? বিদ্যুৎ চমকা, বিদ্যুৎ পড়বে মাথায়। আল্লাহ, বাংলাদেশের একটা কোম্পানির খবর আমি অল্প একটু জানি, নাম কব না। উনাদের 44টা ইন্ডাস্ট্রিজ আছে, এর ভিতরে সবচেয়ে ছোট ইন্ডাস্ট্রিটা কয়েক মাস আগে বিক্রি করছে 30 বছরের জন্য জাপানের কাছে, ছোট্টটা 12,500 কোটি টাকা। ওই যে শ্রেণী ফেলেছে, সত্যায়ন করার লোক আছে, জাননেওয়ালা আছে। ভিতরে গেছি দেখছি, কয় যে হুজুর এটা বিক্রি হয়ে গেছে 12,500 কোটি টাকা, ছোটটা। এ মিয়া 1 কোটি টাকায় আসে 2.5 লক্ষ টাকা, তাহলে হিসাব করেন কত টাকা হবে। 12,500 কোটি টাকায় এমন কোটিপতি বাংলাদেশে বহুত। যদি এই কোটিপতিদের পয়সা, শুধু কোটিপতিদের পয়সাগুলো যদি যাকাতে বের করত সরকার, আল্লাহর রহমতে এতিমখানা, লিল্লা বোর্ডিং, এই দেশের অসহায় বিধবা, অকালে যারা বিধবা হয়েছে, এতিম অসহায় কাঙ্গাল দুঃখের বিধবা হাজার হাজার মেয়েরা আছে, ছোট্ট ছোট্ট 1-2টা বাচ্চা নিয়ে বিধবা হয়ে গেছে। এত গরিব, স্বামীর বাড়ি জায়গা নাই, বাপের ভিটে ভিটে কাটা নাই, রাস্তার পাশে একটা ঝুপড়ি বানাইয়া, বস্তি বানাইয়া তার মধ্যে বসবাস করে। রাতের বেলায় বাচ্চাদেরকে দুমুঠো খাওয়াইয়া কোনো মতে ঘুমাই দিয়া, যা কিছু ছিল শারীরিক প্রসাধনী দিয়ে সাইজে গুইজা, কাপড় চোপড় পইরা রাতের অন্ধকারে বেরিয়ে যায় স্টেশনারি বা বিভিন্ন বাজারে। এক শ্রেণী চরিত্রহীন পুরুষ ঘোরাফেরা করে, ওদের সাথে রাতের বেলা দেহ ব্যবসা করিয়া 2টা পয়সা কামাই করে ওই হারাম টাকা দিয়ে সন্তানদেরকে লালন পালন করতেছে। এমন প্রমাণ আছে না নাই? দেশের কথা বলেন, আছে না নাই? অভাবে পড়িয়া মেয়েরা যাইয়া বেড়াকে নামস্কারিতা, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এমন করে হাজারো এনজিও কাজ করতেছে বাংলাদেশে। এই এনজিওদের সকলের গুলা হলো আমেরিকান খ্রিস্টান, ইসরায়েলি খ্রিস্টান। এরা মুসলমানদের ইমান কেনার জন্য টাকা পাঠাইছে, এই মুসলমানদেরকে পয়সা দিয়ে দিয়ে কিনে নিয়ে যাইতেছে। বাংলাদেশ যখন স্বাধীন হয়, বাংলাদেশে জনসংখ্যা ছিল 7.5 কোটি, তার ভিতরে 1 লক্ষ ছিল মাত্র খ্রিস্টান। আর আজকে 44-45 বছরের মাথায় আইসা বাংলাদেশে খ্রিস্টানের সংখ্যা হয়ে গেছে প্রায় 30 লক্ষ। 30 লক্ষ খ্রিস্টান। ওরা পশ্চিমে খ্রিস্টান বাংলাদেশে আমদানি হয় নাই, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের হিন্দু, এদেরকে পয়সা দিয়ে দিয়ে খ্রিস্টান বানায় ফেলতেছে। ওদিকে বড় লোকরা মোটা মোটা টাকা নিয়ে জায়গায় বসে বসে আরাম করতেছে। ও দোস্ত রে, বছরে পুরো ফ্যামিলি নিয়ে বারবার উমরায় যায়, বারবার উমরায় যায়, আল্লাহরে বোকা পাইছে। আল্লাহ তোমারে আইছি আমি উমরা করে বলতি, আল্লাহ কা এ উমরা তুই গুমরা, তুই গুমরা, উমরা তুই গুমরা হয়ে যাবি, তাড়াতাড়ি বাড়ি যা। ওরে গুমরা, উমরা না করে যায়, এই টাকা তোর প্রতিবেশী গরিব রে দে, তারা কমপক্ষে বেড়া কেরামকারিতাসের থেকে বাঁচুক, কমপক্ষে তারা জেনা করার থেকে বাঁচুক, সন্তানের মুখে 2 মুঠ হালাল খাবার দিতে পারুক। একটু যা বাড়ি যাই, টাকা এখানে নষ্ট করিস না। এ মুসলমান, উলামায়ে কিরাম চেনে, সারা দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিসিন যারা, তার মধ্যে অন্যতম মুহাদ্দিসিনদের ভিতরে অন্যতম মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনার বাপ ছিল মুবারক করিম, উনার বাপ হলো উনার নানার গোলাম ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারকের, আব্দুল্লাহ হলো মুহাদ্দিসের নাম, বাপের নাম মুবারক করিম। মুবারক করিমের শ্বশুর ছিল মালিক, আর মুবারক করিম ছিল মালিকের গোলাম। বিভিন্ন লম্বা কিসসা। এই গোলামরে আজাদ করে দিয়ে তারপরে তার সাথে আবার মাইয়ে দিছে। এই মেয়ে বিয়ে করার পরে যেই সন্তান হয়েছে, সন্তানের নাম রাখছে আব্দুল্লাহ। এই সন্তান আব্দুল্লাহ জীবনের শুরুতে বাপের সম্পদে নষ্ট ভ্রষ্ট হইয়া, উল্টো পাল্টা হইয়া, মদ গাঁজা ফেন্সিডিল বিভিন্ন জায়গায় সফর আর ইত্যাদি ইত্যাদি
সাইকুলাদি করে বেড়াইতো, মেয়েলি আড্ডার মধ্যে থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কায়দায় ওনাকে লাইন ফিরাইয়াই না, এবার বানাইছে আলেম। কত বড় আলেম হয়েছে, বিশাল বড় মুহাদ্দিস। এই দেশে যত সাইকুল হাদিস আছে সমস্ত সাইকুল হাদিসের গোড়া আছে এক জায়গা। এই বাংলাদেশের সাইকুল হাদিস, ভারতের সাইকুল হাদিস, সৌদি আরবের সাইকুল হাদিস, পাকিস্তানের সাইকুল হাদিস, বার্মার সাইকুল হাদিস, কোরিয়ার সাইকুল হাদিস, আফ্রিকার সাইকুল হাদিস, সারা দুনিয়ার সমস্ত সাইকুল হাদিসদের গোড়া যাইয়া একটা উস্তাদের সাথে জয়েন্ট হয়েছে। সেই উস্তাদদার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। নানার সম্পদে বিশাল ধনী, এক বস্তা স্বর্ণের টাকা নিয়ে রওনা দিয়েছে হজে যাবে। এর আগে ফরজ হজ উনি করছেন, এবার নফল হজে রওনা দিয়েছে। এক বস্তা স্বর্ণের টাকা নিয়ে হজের জন্য রওনা দিয়েছে। একজন গোলাম সাথে ঘোড়ার পিঠে রওনা দিছে। যাইতে 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 বহু দূর যাইয়া এক এলাকায়, এক গ্রামের পাশে গিয়ে তাবু লাগাইছে। ও জায়গা 2-3 দিন থাকবেন, এরপরে আবার হাঁটবেন সামনের দিকে। ওখানে গিয়ে তাবুর ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক বসা, গোলাম ও খাদেমের সাথে বসা আছে। দেখে যে গেটের বাইরে দিয়ে, ওই তাবুর বাইরে দিয়ে একটা মেয়ে, একটা যুবতী মেয়ে কুজো হয়ে গেছে, হাতে একটা মরা মুরগি নিয়ে ওই মেয়েটা হেঁটে হেঁটে যাইতেছে। মেয়েটাকে বোঝা যায় যে মেয়েটা বুড়ি না, কিন্তু মেয়েলি কোনো গঠন তার শরীরের ভিতরে নাই। এমন শুকইছে অভাবে না খেয়ে, মেয়েলি কোনো গঠন তার শরীরের ভিতরে নাই, হাড়ের সাথে চামড়া লেগে গেছে। মেয়েটা কুজো হয়ে গেছে, মরা মুরগিটা হাতে করে হাঁটতে হাঁটতে যাইতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, খাদেম যাও তো দেখো ওই মেয়েটার হাতে মরা মুরগি কেন, মেয়েকে একটু ডেকে নিয়ে আসো। খাদেম যে কয়, ও মা, তোমার আব্দুল্লাহ ইবনে মুবারক মুহাদ্দিস সাহেব হুজুর তোমাকে ডাকছে। মেয়েটি তত্তর করে কাঁপতে কাঁপতে পর্দা আড়ালে এসে দাঁড়াইছে। মুহাদ্দিস জিজ্ঞেস করছে, মা তুমি মরা মুরগি নিয়ে যাও কেন? মেয়েটি কাঁদতেছে আর কইতেছে, এত অভাব হুজুর, অভাবে 2-3 দিন 5 দিন খাই। ঘরে আমার মা বাপ নিস্তেজ হয়ে বিছানে পড়ে গেছে। ছোট্ট ছোট্ট ভাই বোন গুলো বসার থেকে উঠে দাঁড়ানোর মতো শক্তি নাই, খাবারের মতো কিছুই নাই। জালেম সরকার আমাদের এলাকায় কোনো প্রকার খাদ্য শস্য দেয় না, আমাদের কোনো ইনকাম সোর্স রাখে না, আমাদের কোনো কর্মে লাগায় না। পয়সা হইলে পাশের থেকে কিনে খাওয়ার অধিকার আছে, কিন্তু আমাদের জন্য কোনো বাজেট নেই। বড় অভাবের ভিতরে কাটাইতেছি। ছোট ভাই বোন দুটোর দিকে তাকাইয়া সহ্য করতে, আমারও হাঁটার বল নাই, অপেক্ষায় আছি যে কোনো সময় মারা যাব। ছোট ভাই বোনগুলোর দিকে তাকাইয়া সহ্য করতে না পারে বেরোয় আসছে। এখন আমাদের মরা মুর্দার খাওয়া হালাল। রাস্তায় বেরোইছি, কিছু পাই নাকি, পাইতে পাইতে এই মরা মুরগিটা পাইছি। এই মরা মুরগি নিয়ে এইটাকে একটু আগুনে সিদ্ধ করে ভাই বোনের মুখে এক টুকরা গোশত দেব। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মা এই অবস্থা কি শুধু তোমার না, তোমার এলাকার আরোর? কয় আমার গ্রামের সকলেরই একই অবস্থা। টাকা দিলে কি তোমাদের চলবে? কয় জি, টাকা দিলে কিনে খেতে পারবো। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, মা তুমি দাঁড়াও, তুমি আগে যেও না। খাদেম রে বলছে, ও খাদেম, এখান থেকে বাড়ি ফিরে যাইতে কয় টাকা লাগবে? কয় হুজুর 20 টাকা হলে চলবে। কয় বস্তার থেকে 20টা টাকা আলাদা করো আর বস্তা নিয়ে চলো। মেয়েটাকে একটু বেশি দিয়ে দিল আগে, মা যাও তুমি এই টাকা নিয়ে বাজার করে আসো। এরপরে পুরো বস্তা নিয়া গ্রামের ভিতরে নাই না পুরো গ্রাম ঘুরে আব্দুল্লাহ ইবনে মুবারক নিজে হাতে সম্পূর্ণ বস্তার স্বর্ণের টাকা বাড়ি বাড়ি বিতরণ করে দিয়ে এরপরে উনি ওখান থেকে ফিরে চলে আসছেন। হজে যাই নাই। ও দেশের বড় লোক, ও দেশের কোটিপতি, তোমরা কি এগুলো দেখো না? মনে করো মৌলবীরা খালি খয়রাত করে, মৌলবীরা পয়সা হলে যেমন করে সেটাও কি তুমি দেখো না? আল্লাহু আকবার। বাংলাদেশের থেকে এমন ইচ্ছামতো করনেওয়ালা মানুষের অভাব আছে। এই জন্য সরকারকে বলবো, ইনকাম ট্যাক্স কোনো শরীয়তের বিধান না। ইনকাম ট্যাক্স আদায় করে এটা শরীয়ত না। শরীয়ত হলো জাকাত আদায় করা। 1/40 40 ভাগের 1 ভাগ জাকাতের টাকা আদায় করো। এই টাকা আদায় করে আমানতদার মানুষের মাধ্যমে বন্টন করো। এদেশ থেকে সকল প্রকার এনজিও বিতাড়িত হবে। মুসলমানের রুজি হালাল হবে। মুসলমান দোয়া করবে, একটু আল্লাহ কবুল করো। আল্লাহু আকবার। এবার বন্টন করবে কারে দিয়ে?
বন্টক তো লাগবে। গুরবা মিরো সাগজিরো মুশরা দরবা কুনাত ইটুনিয়ার কানে দৌলত মুলকেরা বীরা কুনাত। হোটেলের মালিক দিন ভরে কিনা বেচা করতে করতে তারাইছে বাথরুম, এবং বাথরুমে যাবে, সাথে কোনো খাদেম টাদেম নাই। এই হোটেলের এই খাবার দাবার, প্লেট ভরা ভাজা মাছ ইত্যাদি রয়েছে, বস্তা ভরা চাউল ডাউল, কার দায়িত্বে একটু দেখাশোনার দায়িত্ব দেবে? তা দেখে যে বড় এক বিড়াল আইছে, আর এত বড় বড় দুই ইঁদুর। তো বিড়ালরে কাছে, বিড়াল আমি একটু পায়খানায় যাচ্ছি, তুই এই মাছগুলো খেয়াল রাখিস যেন চুরি টুরি কেউ না খায়। আর ইঁদুর রে কইছে তুমি এই চাউলের বস্তার দিকে খেয়াল রাখো যেন কেউ নষ্ট কষ্ট না করে। এই ইঁদুর রে আর বিড়াল রে ভাজা মাছ আর চাউলের বস্তার দায়িত্ব দিলি, এই জন্য বলতে চাইছি দোস্ত, কিয়ামতের আলামত আল্লাহর নবী বলেন নাসির বলে দাও। কিয়ামতের পূর্বাভাস যখন মানুষের ভিতরে দেখবা 15টা দোষ, তখন বুঝবা কিয়ামতের আর বেশি বাকি নাই। কিয়ামতের সিগন্যাল হলো 15টা। এ যুবকরা যারা মোটরসাইকেল চালায় তারা আমারে সাক্ষী দে, টাঙ্কি ভরে তেল নিয়ে রওনা দিছো, মোটরসাইকেলের টাঙ্কির তেলের চাবি আছে, একটা হলো জেনারেল লাইন আর একটা হলো রিজার্ভ লাইন। ওই চাবিটা যদি উপর দিক করে নিচের দিক করে রাখে ওইটা হলো জেনারেল লাইন, আর যখন তেল কমিয়ে আছে তখন মোড়া উপর দিক দেয়, ওইটা হলো কিংবা রিজার্ভ টাঙ্কিতে দেয়, ঠিক না? এরকম না? তো যতক্ষণ পর্যন্ত জেনারেল টাঙ্কিতে তেল থাকে, চলতেছো চলতে তেলে চলতে আসো, চলতে 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 এক পর্যায়ে যায় জেনারেল টাঙ্কির তেল শেষ হয়ে যায়। যখন রিজার্ভে যাবে তখন গাড়ির মধ্যে খোট খায় না? ধাক্কা খায়। তখন তুমি কি করো? চলমান অবস্থায় মোড়াইয়া চাবিটারে নিচে করে রিজার্ভ টাঙ্কিতে দাও। এবার ওই খোট দিয়ে কি বুঝাইছে? এই তো রিজার্ভ টাঙ্কিতে মাত্র 1 লিটার বা 1.5 লিটার বা 2 লিটার তেল আছে, আর বেশিক্ষণ পারবি না চালাইতে, তাড়াতাড়ি পাম্পে ঢোক, তাড়াতাড়ি টাঙ্কিরে লোড দে, নইলে ফাঁকা জায়গা যে যদি তেল রিজার্ভে 2 লিটারও ফুরাইয়া যায়, এতক্ষণ মোটরসাইকেলে তুই চালাইছিস, এরপরে কিন্তু মোটরসাইকেলে তোরে চালাবে। কথা কন? মোটরসাইকেল এতক্ষণ তুমি চালাইছো, এরপরে তোমারে চালাবে। মোটরসাইকেল চালায় যে শান্তি, ঠেলিয়ে তার চেয়ে শান্তি। আরো যদি সামনের চাকা লিক হয়, বিশাল মজা না? পালসার গাড়ি খালের মধ্যে ভেলাই তুই চলে যেতে মনে চায়। আমার কষ্ট ডেলি, প্রত্যেক দিন। ফায়াউমাম বি হাসবা ওয়ায়াউমাম বিল উকাইকি অবিলু যাইবে ইয়ামান ওয়ায়াউমাম বিল খুলাইসা। আজকে রাজশাহী, কালকে ফরিদপুর, পরের দিন সিলেট, এরপরের দিন যশোর। চিন্তা করতে পারেন, পাখিও আমার সাথে উড়িয়ে পাল্লা দিয়ে পারে না। আল্লাহ, যতদূর বাড়ি গাড়িতে দৌড়ই, না পারলি শেষে বিমানে উড়ি। তাতেও বিমানেও পাশে পড়িয়ে যায়, বিমানেও 2-1 সময় পোষায় না। যে টাইমে আসার দরকার, যশোর আসা দরকার আমার হলো বেলা 3টে, ঢাকাতে বিমান ছাড়বে 4:30টায়, টিকিট কাটা, এই 1.5 ঘন্টা পিছিয়ে পড়ে যাবে, মহা সংকট। এরপরে আইসে আবার ওই রাত্রে 3ডে মাহফিল। স্যাসিস তো দেখতেছেন, বডি সাইজ আসছে, তা কথা কতি পারি উঠি না। তো যতটুকু দিক তাকান, এই টাঙ্কি এবার তাড়াতাড়ি লোড দিতে হবে, ঠিক না? তেল যখন ফুরিয়ে গেছে, টাঙ্কিতে মোটরসাইকেলে ঝাঁকি মারে। আল্লাহ কায় নাসির বলে দাও, এ দুনিয়া নামের গাড়িটা আমি আল্লাহ ড্রাইভার বানাই দিছি। ড্রাইভারের সাইজ তুমি শুনে নাও। ড্রাইভারকে, প্রথম ড্রাইভারের নাম আদম আলাইহিস সালাম। কি নাম? উনি তো MA পাস। আদম আলাইহিস সালাম MA পাস ছিল না? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA পাস করছেন আদম আলাইহিস সালাম। কথা কয় না রে মুসলমান। আমেরিকার থেকে BCS, কোন কলেজের থেকে BA পাস, উনি হুজুর পাস। কি পাস? সমস্ত ফেরেশতারা সারেন্ডার করছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। জিবরাইলের মতো বড় আলেম, 104 খানা আসমানি কিতাবের আলেম, সেও সারেন্ডার করছে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, ওটা আল্লাহর মাদ্রাসার ছাত্র। কথা কন? প্রথম দুনিয়ার প্রেসিডেন্টের নাম নবী আদম আলাইহিস সালাম। এরপরে প্রেসিডেন্ট শীস আলাইহিস সালাম, এরপরে প্রেসিডেন্ট মালাইল আলাইহিস সালাম, এরপরে প্রেসিডেন্ট ইদ্রিস আলাইহিস সালাম, এরপরে প্রেসিডেন্ট নূহ আলাইহিস সালাম। এন্ড সব ড্রাইভার, এ দুনিয়ার গাড়ির ড্রাইভার। কথা কোন? এরপরে প্রেসিডেন্ট ড্রাইভার ইব্রাহিম আলাইহিস সালাম,
ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ফাঁকে ফাঁকে অনেক আলাইহিস সালাম। এ সব নবী রাসূলদের জন্য এই দুনিয়া নামের গাড়ির ড্রাইভার। কত বলেন ঠিক না? 2.5 লক্ষ কয় আলাইহিস সালামের নাম কব? ফাঁকে ফাঁকে অনেক আলাইহিস সালাম, সবই এই দুনিয়া নামের গাড়ির ড্রাইভার। গাড়ি চালাইছে সুন্দর কইরা। এরপরে আখেরি ড্রাইভার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি চালাইছে। এরপরে আসলো আবু বকর, এরপরে উমর, এরপরে উসমান, এরপরে আলী, এরপরে হুসাইন, এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই সকল বড় বড় দামি দামি ড্রাইভার আর যাত্রী সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা में है। शाफी होता है जो घर से निकल जाने के बाद, उंगलियां जब सल हो जाए मालिकी होता है यो, हम्बली होता है दुर्रा पीठ पर खाने के बाद, हम्बली होता है दुर्रा पीठ पर खाने के बाद। এই সোনার মানুষগুলো ছিল ওই গাড়ির যাত্রী। যতদিন পর্যন্ত ড্রাইভার ছিল এরকম, ততদিন পর্যন্ত অভিজ্ঞ ড্রাইভারের গাড়িতে তেল আসে না আসে তা তারা বুঝতো। ফুরোই গেলে আল্লাহর আসমানি টাঙ্কির থেকে তেল ঢুকাই নিত, সুন্দর করে চলছে। এবার যখন এই জাতীয় ড্রাইভার চলে যায়, এই দুনিয়ার ড্রাইভার হইছে সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটে আইটে পায়খানা করে। মদ, গাঁজা, পেন্সিলিন, হিরোইন, আবার ট্যাবলেট পার্টি। কথা বলেন। বৌতুয়ে সোনার গাই হোটেলে রাত কাটায়। এইরকম টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কাট মারে, কারেন্টের খাম্বা তার সহ গিলি খেয়ে বেলায় দেয়। রেল লাইনের যে পার্টি মুটি সহ খেয়ে বেলায় দিচ্ছে, খাল খেয়ে বেলায় দেয়। ফ্যাসিলিটি বিল্ডিং, বাজারে 3টে পায়খানা, সরকারি পায়খানা, তাও বলে একনিতে গিলি খেয়ে বেলায় দিচ্ছে। যখন দুনিয়ার ড্রাইভার হবে এইরকম, তখন বুঝবা যে গাড়িতে এবার তোমারে চালাবে। এতদিন গাড়ি চালাইছো, এখন গাড়িতে তোমারে চালাবে। সময় কাছায় গেছে, ঠেললিও চলবে না, সামনের চাকা লিক। সামনের চাকা ঠিক কি ঠিক না? আরো ভাষণ কি, আমাকে ভোট দেন, দেখান কি করি, আমি আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, রাস্তাঘাটে খাল বানায় দেবো। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আগে সোচে না, মুইতে পানি নয় না। আল্লাহ কয় নাসির শিহাই দে একটু কইয়া। কেন কই? রাগ করো, দাগ করো দোস্ত, আমালাইনা ইল্লাল বালাগ। কিয়ামতের ময়দানে আপনারাই আমার বিরুদ্ধে অভিযোগ করবেন। আল্লাহ প্রধানমন্ত্রী, দেশের মানুষ আল্লাহ মাস করতে, সেও চাপিয়ে চাপিয়ে ভয়তে ভয়তে সব কথা কয় না। কি করব? কইলে তো আমরা মানিয়ে নিতাম, কইলো না তা মানে কি রে? এই জন্য বলে দিয়ে গেলাম, ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানো, যার মনে চায় না মানো না। মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, মানলে তোমার লাভ, ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, না মানলে তোমার লস। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। 3টে দাবি কয়ে যাই, আবারও স্মরণ করাই দিই। সকলে জীবন ভরে মোনাজাতের মধ্যে দোয়া করলো আল্লাহর কাছে, কন যে আল্লাহ 7 দফা, 13 দফা, 14 দফা সবই করবো, পরে আগে আলো মাথায় বাড়ি ঠেকাই। কথা বলে শরীরই সারা গায়। তন হামাসুদ দাগ দাগ পুম্বা কুজা কুজানে হাম, তন হামাসুদ দাগ দাগ পুম্বা কুজা কুজানে হাম, এক দিলে মনসদা রেজু দিলবা কুজা কুজানে হাম। সারা গায় রোগ, ঔষধ দেবো কোন জায়গা? এবার দেখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মারাত্মক ডেঞ্জারাস কোনটা সেইটাই আগে দিতে হবে। মাথায় লাগছে কুড়লির বাড়ি, কুড়ল চয় তো কুড়লি যে কাজ করবে, মারামারি হতে যে মাথায় লাগছে কুড়লির বাড়ি, মাথা ফাইটিয়ে 3 ভাগ হয়ে গেছে। ওই লোকের সারা গায়ে আবার চুলকনি পাঁচড়াও আছে। ডাক্তারখানায় নিয়ে কি আগে খাইজনি পাঁচড়ায় ওষুধ দেবে না মাথায় বাড়িতে? আগে মাথায় বাড়িতে ওষুধ দেবে না? মাথায় বাড়ি বাদ দিয়ে যদি সব ডাক্তার চুলকনিতে একটু মাহায়, এ জায়গায় দায় দিয়েছে, সে জায়গায় একটু মাহায়, আর এক জায়গায় ফাঁসা একটু চুলিয়ে গেছে, সে জায়গায় মাথায় কোনো চিকিৎসা নেই, তাহলে বাঁচবে রুগী? ডাক্তারকে চাকরি শেষ করে দিতে হবে না? নির্বোধ ডাক্তার মাথায় বাড়ি ওষুধ না দিয়ে তুই খাইজো নীতি শুল্ক নীতি ওষুধ মা, হ্যাঁ বোধ কিচ্ছু নেই। মুসলমান, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আহলে হাদিস, গায়ের মুকাল্লিদি, এগুলো সব খাইজনি পাঁচটা চুলকনি। ও জায়গায় হাত দাও, পরে আগে মাথায় বাড়ি ঠেকাও। এই জাতিকে বাঁচানোর জন্য মূল জায়গায় আগে হাত দাও। কথা বলেন ঠিক না? আগে কোরআন প্রতিষ্ঠা করো, আগে হাদিস প্রতিষ্ঠা করো, আগে ইসলাম প্রতিষ্ঠা করো।
আগে মসজিদ বানাও, আগে মাদ্রাসা বানাও, সন্তানদেরকে ঘরে ঘরে বক্তা বানাও। আমার মতো নাসির আজ আছে, কাল থাকবে না। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। দোস্তরে সেদিন আমারে পাইবা না, সেদিনে দেশের বক্তারা থাকবে না, মাওলানা তৌহিদুল ইসলাম থাকবে না, মাওলানা আব্দুল সবুর সাহেব থাকবে না। হঠাৎ করে এই দেশে বক্তা লাগবে, এনরা সব চলে যাবে। সেই দিন তোমাদের সন্তানরাই হতে হবে। আসো ঘরে ঘরে মাদ্রাসা, গ্রামে গ্রামে মাদ্রাসা বানাও, হক্কানি আলেম তৈরি করো, সরকারের কাছে দাবি করো, মোনাজাতের মধ্যে বলো আল্লাহ আগে বাংলার জমিনে নামাজ প্রতিষ্ঠা করে দাও সংসদীয় ভাবে। 2 নম্বরে নারীদের পর্দা দাও, পর্দা নেশিন মায়ের পেট থেকে ওলি আল্লাহ সন্তান জন্ম নেওয়ার আশা করা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? গাছ লাগাইছে তেঁতুল গাছ, গাছ লাগাইছে তেঁতুল গাছ। কি গাছ? তেঁতুল গাছ লাগাইয়া জ্যৈষ্ঠী মাসে সবাই যখন ল্যাংড়া ভজলি বাড়িয়ে খায়, উনি সেই সময় চরমুনার হুজুর, তবলিগ জামাতের আমির সাহেব, মাওলানা মুক্তার, আরো কটগুটি খানিক হুজুর নিয়ে তেঁতুল গাছ তলা জালালি খতম পড়ি মোনাজাত করতেছে, আল্লাহ আমাকে তেঁতুল গাছে কটা ফজলি আমি দাও। আল্লাহ কা তোর মাথা, তোর তাপ ফেলাই দেবো 6.5 এই লাগানো সুমাল তেঁতুল গাছ, আর তুমি ফজলি আম চাও। ফজলি লাগাইয়ে মুনাজাত কর যাতে আম ধরে। জেলু আম ধরার পরে মুনাজাত কর যাতে জড়ে না পড়ে যায়। সাইজ মতো আর পর দোয়া কর যেন আমের মধ্যে পোকা না লাগে। আর তেঁতুল গাছ বানাতি না ফজলি আম, শয়তানি এই জাতিরে। তেঁতুল গাছ লাগাইয়া ডেলি যদি আমরা পুলিশকে বিরক্ত করি, পুলিশই বা কি করবে? পুলিশও জ্বালায় জ্বালায় বুঝে যাচ্ছে, র্যাব কুবরা। আরে এত তেঁতুল গাছে কি রে ফজলি ধরাবো? মা ল্যাংটা ইয়ে করে দেন না, সাইজির মা একের ওকেই খবর। বাড়ি ঢুকছি মোটর সাইকেল চালাইয়া ওয়াজ করে যায়, বাড়ির দায়িত্ব বেসতে হলে মোটর সাইকেলে যাই। সকালবেলা বাড়ি ঢুকছি, পিছনে দেখি যে এক চাচা, আমার উঠোনটা আবার পাকা করা, উঠোন কয়তো বাড়ির সামনে আঙিনা উঠান, গুড়ুম গুড়ুম করে জুতো বুট পাইতে ঢুকতেছে। আমি বলি কি ব্যাপার, আমার বাড়ি এরকম সালাম নাই, কালাম নাই, কাশ নাই, ফাদ নাই, কোনতে ঢোকে? ব্রেক করে দেয় যে এক চাচা, চাচা সালাম কালাম নাই, কি ব্যাপার? আপনি জানেন এটা আমার বাড়ি? চাচা কথা কয় না, বদবদ করে ঘরের মধ্যে চলে গেছে, আমার ঘরের ভিতরে। আমি যারা চিনি না তারা তো আমার ওই চেনারও কথা না। আমি তাড়াতাড়ি মোটর সাইকেল থুয়ে মনে করলে পাগল টাগল নাকি, ঘরের মধ্যে যে কোনো আবার অন্যায় টন্যায় না করে, হাত ধরে টাইনে বের করবো বলে তাড়াতাড়ি দৌড়ে গেছি। এর মধ্যে আমার ওই পাশে ঘরে এসেন না, ঘরে এসেন না, উনি চাচা না, উনি চাষি। আমি যারা চাচা করে ডাকতেছি, উনি চাষি। জুতো পায়, জিন্সের প্যান্ট, জিন্স কাপড়ের শার্ট, বাবরি চুল, মহিলা বলতে কোনো কিছু তার গায়ে নাই। আমি সেই জন্য চাচা করে ডাকতেছি, চাচা না, এটা চাচি, আপনি ঘরে এসেন না। লজ্জাতে জিভে কামড়ায় চড়ি, আল্লাহ যদি হাত ধরে বসতাম তালিতে একেবারে সর্বনাশ হয়ে গেছে। আর এই ইউটিউব পার্টি যদি দেখে বসে, আল্লাহ। এরপরে চাচা তো পরে চাচি হলো আর কি। ঘরে যাইয়া বইছে, আমার ডাকাইছে। উনি ঘরে, আমি বাইরে যে দাঁড়াইছি, উনি ভয়তে কাঁপতেছে। কয় বাবা আমি তোমার ফুফু হই, তুমি চাচা কইছো কেন? আমি বুঝছি, আসলে তো ফুফুর মতো কিছু আমি ব্যবহার করে আসি নাই। তোমার ধমক সঠিক বাবা, এইভাবেই বড় হয়েছি। লন্ডনে জন্ম, দূর সম্পর্কে কোন জায়গায় দিয়ে কোন জায়গায় দিয়ে জড়াই গড়াইয়া একটু ফুফু সাজছে আর কি আমার কাছে। তোমাকে গাব গাছতলা আমাকে গাই দিয়েছিল, সেই হিসেবে তুমি আমার ভাই বেটা বাতিজা। গাব গাছতলা বিয়েছে গাই, সেই হিসেবে খালাতো ভাই। তো কি সমস্যা এটা দেন দি। এরপরে এইভাবে আমি এই কালচারে বড় হয়েছি। তোমার ধমক সঠিক। তো বাপ মহা বিপদে পড়ে আসছি। কি বিপদ? বাবা আমার একটি মাত্র মেয়ে, বলা চলে বিশ্ব সুন্দরী, শিক্ষা দীক্ষায় কোনো তা না, একেবারে ক্লাস 1 থেকে জেনারেল শিক্ষা লাস্ট পর্যন্ত লন্ডনেই সে পড়ালেখা করে বড় হয়েছে। জামাইও দেশি, এই দেশি ছেলে, লন্ডনে থেকে বড় হয়েছে। এই জামাইয়ের মতো জামাই মেলে না, মেয়েও সেরকম বিয়ে দিছে। তো সমস্যা কি ফুফু? কয় বাপ আমার মেয়েটা আমার জামাইদের মতো মেনেই নিতে পারে না।
তা আমি কি করবো, আমি কি আরেকটা বিয়ে দিয়ে দেবো? না বাপ, তুমি তামাশা করো না, তুমি একটা তাবিজ দাও, একটা তদবির করো। আমি বলে ফু, আমি তাবিজ বিশ্বাসই করি না, তাবিজ গোষ্ঠী আমি মানি না, ও আমার কাছে এসে লাভ নেই। তো কি তার কি উপায় হবে কি? আমি বললাম ফুফু, আর তাবিজ দিলি কাজ হবে, সে জায়গা লাগবে না? নুনা মাটিতে যদি বেসন দেওয়া হয়, ওই জ্বালায় নাকি কোনোদিন? তুমিও নুনা, তোমার মাইও নুনা। তোমার মাইয়ে কি করে, কি জামাই পছন্দ করে না? কই পছন্দ তার কিছু তো করেই, যুবতী মেয়েতে তার খালি এতে বসে থাকে না। কি করে? সে বয়ফ্রেন্ড ভালোবাসে। বয়ফ্রেন্ড, মুরব্বীরা বয়ফ্রেন্ড চিনতেছে, বয়ফ্রেন্ড মানে দুধ দেবার দিয়ে খায়, তাই যুবকদের আড্ডায় থাকতে পছন্দ করে, সে জামাই পছন্দ করে না। ডর্জন যুবকের আড্ডায় থাকতে ভালোবাসে। আমি কইলাম ফুফু, তোমার বয়স 60-র ঊর্ধ্বে, 60 আপ, তুমি ফুফু না চাচা না কি, তাই আমি বুঝতে পারতেছি না। আর তোমার এই 22 বছর 28 বছরের মাইয়ে বয়ফ্রেন্ড ভালোবাসবে না, তো কি করবে? এই জায়গায় তাবিজ কোরআন শরীফ বাটিয়ে খালিও কাজ হবে না। তুমি বাড়ি যাও, আগে মানুষ হইয়া আসো, তারপরে আগে ফুফু হইয়া আসো, শেষে তাবিজ দেওয়ানি। শিক্ষিতা মহিলা তো এক কথাও বাড়াই নেই, সত্যি বাড়াই নেই। 5-6 মাস পরে এইরকম একদিন বাড়ি আমি বসা, দেখি যে 2টা মহিলা একেবারে পূর্ণ শরিয়াতের পর্দা অনুযায়ী বোরকা পরে বাড়ি ঢুকছে আমার বাড়ি। তো যখন ভালো মহিলা ঢুকছে, আমি সরে দাঁড়াইছি। ঘরের ভিতরে যাইয়া আমার ওয়াইফের সাথে সাক্ষাৎ কথাবার্তার পরে আমার ওয়াইফ আমাকে ডাকছে, তাড়াতাড়ি আসেন, মজার গল্প শুনে যান। গেছি, যাওয়ার পরে কি খবর, কি হয়েছে? যাওয়ার পরে আমার সেই ফুফু কইতেছে, ভাতিজা আমি আজকে তোমার সেই ফুফু হয়ে আসছি। আমি কই ফুফু, আমি তো তাবিজ দেই নে, তারপরে যেহেতু মানান সই হইয়া আইছো, তাহলে তোমার আজকে 2 কলম লিখে দেবো, তাবিজ লিখে দেবো। কয় না বাবা, তাবিজ লাগবে। ধমকি আমার তাবিজের চাইতে কাজ হয়ে গেছে। যেই মাইয়া আমার বয়ফ্রেন্ড ভালোবাসে, এই যে সেই মাইয়া, সেইটাই যে বোরকা পরে আসছে। আমি নিজেই তওবা করেছি, মেয়ে নষ্টের গুরু আমি, মা আমি খারাপ তাই মেয়ে খারাপ, তাই মেয়েকে ভালো করতে হলে আগে আমাকে ভালো হইতে হবে। বাড়ি যাইয়া আমি সেই দিন পোশাক চেঞ্জ করেছি বাবা, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আমি তওবা করেছি, ক্ষমা চেয়েছি, আমি সম্পূর্ণ পরিবর্তন হয়েছি। তোমার জামাইরে 3 চিল্লায় পাঠাইছি, আমার জামাইকে 3 চিল্লায় পাঠাইছি, জামাই আর তোমার জামাই আর আমার জামাই চিল্লে দিয়ে আইসা এবার এই মেয়েকে নিয়ে মাস্তুরাতের জামাতেও গেছে আমার জামাই। এখন মেয়ে সম্পূর্ণ পরিবর্তন। আমার মেয়ে ঘরের ভিতরে মহল্লার মেয়েদেরকে নিয়ে কিতাবি তালিম করে। কামেলে গর খাকে গিরত জর সওয়াজ, নাকে সরজর বুরদে খাকে স্তর সওয়াজ, উজ করে বার গওহার আমারাত, আজিয়া সোয়ে বরসর আওয়ারাত, গর্ত সঙ্গে খারাও মরমর বুদি, চুবা সাহেব দিল রসি গওহার ছবি। আল্লাহু আকবার। তাহলে আমার পর্দার দাবি সঠিক না বেঠিক? জোর হলো না? সঠিক না? এ মহিলা, তোমার ইজ্জত সম্ভ্রম যদি ঠিক রাখতে চাও, তুমি যদি দর্শন অপহরণের অ্যাসিডের হাত থেকে বাঁচতে চাও, তোমার দাম যদি তুমি বাড়াইতে চাও, আমার মুরব্বী আব্বারা সাক্ষী দেন, এই মুরব্বী যে কয়জন তারা সাক্ষী দেবেন, একালের যুবকরা কইতে পারবে না। আপনারা বুড়ো বাবারা যারা দাড়ি পাকছে, আপনাদের বাপের বিয়ের খবর নিশ্চয়ই আপনিও জানেন, জানেন মানে পরে তো শুনছেন। আপনার নানা বাড়ি পণ দিয়ে আপনার মারে আনা লাগছিল, আপনার দাদির বিয়ে এরকম, তার মানে দেনমোহরের টাকা একবারে আগে দিয়ে তারপরে আনা লাগতো। কথা বলেন ঠিক কি ঠিক না? মেয়েরা এমন দামি, নগদ ক্যাশ টাকা দিয়ে তারপরে বিয়ে করা লাগতো, এর নাম ছিল দেনমোহর। এখন তা পাল্টে সম্পূর্ণ উল্টে গেছে। এদিক তাকান, মেয়েকে ইজ্জতের দাম দেবে পুরুষরা, ওই টাকার নাম দেনমোহর, ওই টাকার নাম সিস্টেম কি? যে বিয়ে কর, এদিক বিয়ে যে করবে সে টাকা দেবে, যাকে করবে তাকে দেবে। কথা কন। আপনাদের এদিকে দেনমোহর লেখালেখি হয় না? দিয়া দি তো কোনো জায়গায় হয় না, লেখালেখি তো হয়। কিছু দেয়, কিছু একেবারে দেয় না তা না, মিথ্যে কথাও দেয়, এখানে হয় 200 টাকা। বিয়ে যে করবে, এদিক বিয়ে যে করবে দেনমোহর সে দেবে, যাকে করবে তাকে দেবে।
তো বিয়ে যদি পুরুষই করে, কারে করবে? মহিলাকে। তাহলে পুরুষই মহিলারে দেবে, এই টাকার নাম দেনমোহর। যদি এইটা চালু থাকতো যে পুরুষই মেয়েদেরকে বিয়ে করতেছে, তাহলে দেনমোহরও চালু থাকতো, ওরাও পাত। কিন্তু ইদানিং পাল্টে গেছে, মেয়েরা বিয়ে করে। কলেজের মেয়েকে জিজ্ঞেস করছে তোমার বিবাহ শাদীর কি ব্যাপার? কেন এখনো বিয়ে করি নাই, আর কিছুদিন পরে করব। মেয়েরা বলে বিয়ে করবে। তাহলে এবার সিস্টেম কি? বিয়ে যে করবে টাকা সে দেবে, বিয়ে যে করবে টাকা পুরুষই করতো, পুরুষই টাকা দিত, টাকার নাম ছিল দেনমোহর। এখন মাইয়েরা বিয়ে করে, এই যে টাকা উন্ডা দেয়, টাকারও নাম পাল্টে গেছে, টাকার নাম হয়েছে যৌতুক। তাই তোমরা যখন বিয়ে করো তাই দাও, আবার কান্দো কে? মোটা টাকা গুছাই নিয়েছে, সম্পূর্ণ শয়তানি। মেয়েরা তোমাদের ইজ্জত বাঁচাইতে গুলো পর্দা করো। সরকারের কাছে দাবি করে গেলাম, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে যাকাত। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত, 3 নম্বরে পর্দা। এই 3টা দাবি করলাম, এই 3টা ইবাদতের মাথা। এই 3টা ইবাদত করো। ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সকল প্রকার নিরাপত্তা দেবেন আল্লাহ। র‍্যাব, কুবরা, পুলিশ কিচ্ছুই লাগবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এ বিদেশ যারা করছো তারা আমারে সাক্ষী দাও। সৌদি আরব গেছি তো কয়েকবার গেছি। এই ডিসেম্বরের শেষ সপ্তাহ মালয়েশিয়া গেলাম। সরকার নির্বাচনের কারণে মাহফিল বন্ধ করে দিল। চিন্তা করলাম যে দেশে কি রেখাবো, এই জন্য ওই দেশে যেটু কিষেন বেশি আসি। মালয়েশিয়া গেলাম, যাইয়ে দেখলাম আরে কপাল, কোন একটা ট্রাফিক সিগনালে একটা পুলিশ নেই। সৌদি আরব গেছি, ট্রাফিক সিগনালে পুলিশ, যারা গেছেন তারা কোন আছে? পুলিশ নেই, পুলিশ নেই। ও জায়গা সিগনালে অটো নাম্বার ওঠে 99, 99, 98, 97, কমতে 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 যখন 0 হয়ে যায় তখন সবুজ বাতি জ্বলে, গাড়ি চলে। লাল বাতি জ্বলার সাথে সাথে সমস্ত গাড়ি ব্রেক। পুলিশ নেই। পুলিশ নাই, আবার এই গাড়িগুলি এরকম দাঁড়ায় যায়। বাংলাদেশে দিচ্ছে ট্রাকে, সে ট্রাফিকই 22 দিয়ে বাড়ি ঠিয়াতে না, ট্রাফিকরা সহমারি দিয়ে এটি চলে যায়। ঠিক না? আমার এই সৌদি আর একজনে কইছে, ভাই সৌদি শায়েকরা আমার বাড়ি আসছে, 4 বার আসছে সৌদি শায়েক। আমার মক্কা শরীফের মসজিদে জামে সুহাদার ইমাম সাহেব আমার ঘরে ঘুমাইতে হয়ে গেছে। তারপরে ডক্টর ফাতি সাহেব আসছেন। উন্ডা কয় যে বাংলাদেশে এত পীর কেন? আমি বললাম স্যার শায়েক, বাংলাদেশে পীর কেন? বাংলাদেশে আপনাদের সৌদি আরবে দেখেন না ট্রাফিক পুলিশ লাগে না, ট্রাফিক পুলিশ লাগে না। বাংলাদেশে ট্রাফিক পুলিশ থাকিও গাড়িকে নিয়ন্ত্রণ করতে পারে না, ঠিক না? সৌদি আরবে ট্রাফিকও লাগে না, পীরও লাগে না। বাংলাদেশে ট্রাফিক থাকিও পারে না, সেই জন্য এত পীরেরও দরকার, এত আলেমের দরকার। আলেম পীর থাকিও ঠেকাতে পারতেছে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। ও দোস্ত, সরকারি আইন মেনে চললে, সরকার যদি সেভাবে আদায় করে দিত তাহলে দেশে শান্তি আসতো। আল্লাহ কয় নাসির তুমি বলে দাও, আমি আল্লাহর স্বভাব না জুলুম করা, আমি আল্লাহর স্বভাব না গজব দেওয়া। আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করার জন্য বানাই নাই, আমি তোমাদেরকে শান্তির জন্য দেখো কত উপকরণ বানাইছি। তবে তোমাদের উপরে আযাব গজব কেন দেই? টর্নেড, সাইক্লোন, ঘূর্ণিঝড়, সুনামি, নার্গিস, আইলা, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস ইত্যাদি ইত্যাদি কেন দেই? কয় যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো সবই তোমাদের হাতের কামাই, সব তোমাদের হাতের কামাই। জলোচ্ছ্বাস আসে সাগরের থেকে, আপনারা এলাকার মানুষ কোনোদিন দেখেন নাই। সেদিন আমি আসছি মাত্র কক্সবাজার থেকে। কক্সবাজার কুয়াকাটা, সাগরের পাড় দিয়ে সমুদ্র সৈকতে ক্ষুধার গজব। আল্লাহ তো বড় ধৈর্যশীল। আল্লাহ যদি আমার মতো মিজাজি হতো তাহলে ডেলি একবার জলোচ্ছ্বাস দিয়ে শেষ করে ফেলে দিত। আল্লাহ বড় বেকায়দা ভালো, তাইতি মারে না। প্রত্যেক বছর সাগরের চরে এই সেমলা সেমনি যুবক যুবতীর আকামে সাগরের চরেরও গোসল ফরজ হয়ে গেছে। এই জন্যই পানি উঠোয় মাঝে মধ্যে ধুতি হয়, তাই পানি উঠোয়। এত আকাম সহ্য করা যায়। এই মুক্তার ভাই আমার সাথে ছিল গতবার টেকনাফে, কি বলবেন? যাই মাঝে মধ্যে ওইদিক মাহফিল থাকে, তাই ঘুরে আসি, দেখে আসি। মূলত ওই জায়গা করো ভালো মানুষ
কোন নেককার আল্লাহওয়ালা মানুষ শিকারে যাইতে পারে না। আর বাংলাদেশ তো অনেকটা কন্ট্রোল, ইটালি, অস্ট্রেলিয়া, সে সমস্ত জায়গায় বিলকুল ল্যাংটা হইয়া। এই গেছিলাম মালয়েশিয়া, কিছু কিছু জায়গায় স্পট, আমারে কেউ নিতে চাই, কেউ নিতে চায় না, আমি জানি না। তো কয়জন কাই ওই জায়গা হুজুরে নিবি, আমি কি ঘটনা কি? কয় হুজুর অধিকাংশ মহিলা পুরুষ ল্যাংটা হয়ে ঘুরতেছে। আল্লাহ জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলোচ্ছ্বাস কেন হয় মনে আছে কি কথা? হোমিও চিকিৎসা দিকায়। চুলকনি কেন হলো, কাশি কেন হলো, পাতলা পায়খানা কেন হলো? এই কেনতে হাত দিছি, তোর ছিল না, তোর বাপের ছিল না, তার আগেতে পাইছিস, সেই জায়গায় হাত দিয়ে খুঁজতে খুঁজতে আল্লাহর নবী কয় মনে আছে কি কথা? কয় কি দুনিয়ায় এত আযাব গজবের কারণ হলো 15টা। ইজাত খিজাল ফাই উদাওয়ালা, যখন দেশে দেখবা ইজাত খিজাল ফাই উদাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদ, যুদ্ধে বিজয়ী দেশকে প্রত্যেকে নিজের মনে করে কামলা কামলি করবে। এরা কবে আমাদের, ওরা বলবে আমাদের। এরা কবে আমরা স্বাধীন করছি, ওরা কবে আমরা ঘোষণা দিছি। এই বলে দুই দলে যখন কামলা কামলি শুরু করবে, 1 নম্বরে দোষ ইজাত খিজাল ফাই উদাওয়ালা, 2 নম্বরে আল আমানাতু মাগনামা, যখন দেখবা আমানতরে গনিমত মনে করবে। মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে, ক্যাশিয়ার সেই মসজিদের ক্যাশের টাকা দিয়ে মেয়ে বিয়ে দেয়, ছেলের মুসলমানি দেয়, দোকানের ব্যবসার পুঁজি বানায়, ওই টাকা দিয়ে সুদের বল লাগায় খায়। আছে না নাই? কথা বলেন, পাওয়া যাবে। মেম্বারের কাছে ওয়ার্ডের আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের আমানত, এমপির কাছে সিটের আমানত, মন্ত্রীর কাছে মন্ত্রণালয়ের আমানত, যার কাছে যে আমানত যাইতেছে সুশে খেয়ে ফেলায় দিচ্ছে। জাতিরে কিছু দেয় না, নিজের পেট বইরা। এদেশে রাখার জায়গা নাই, অন্য দেশে ব্যাংক খুইলা সে দেশে নিয়ে বস্তা ভরে ভরে ডিপ দিচ্ছে। যখন দেখবা জওয়াল আমানাতু মাগনামা, আমানতরে যখন গনিমত বলে মনে করবে। ওয়াজ যাকাতু মাগরামা, 3 নম্বরে অন্যায় দেখবা উম্মতে যখন যাকাতের কথা কইলে কয় যে হুজুর একটা জরিমানা ধরতে এসে, আমার টাকা আমি যা খুঁজতে যাবো, তোমারে দিতে যাবো কেন? আমি কি অন্যায় করছি যে যাকাত দিতে হবে? মিয়া জাকাত জরিমানা মনে করলে খুদার গজবে দেয়। যাকাত ইউজাক্কিল মাল ওয়া যাকাত ইউনমিল মাল। জাকাত, নবী বলেন জাকাতে মাল পাক করে, জাকাতে মাল বাড়ায়। কোন সুবহানাল্লাহ। এ ভাই, যারে আল্লাহ তৌফিক দিয়েছে যাকাতটা সঠিকভাবে দেন, দেখবেন খুদার কসম যদি আপনার মাল না বাড়ে না বাড়ে না বাড়ে, তাহলে আল্লাহও নাই, রসুলও নাই, আমি নাসিরের ওয়াজ মিথ্যা। চ্যালেঞ্জ করলাম, যাকাত সঠিকভাবে দেন, দেখবেন ব্যবসা বাণিজ্য মালামাল সব খালি বাড়তি তালে আছে, কোনো অভাব হবে না। আর এই জাকাতের কথা কইলে হুজুররাই জাকাতেরটা নীতি পারে নিজেরা। এদিকে ইদানিং আবার এতাতি একদল বার হয়েছে না, তবলিগির শুনছেন না? এতাতি একদল, এ দল আবার কইছে যে মাদ্রাসায় জাকাত দিয়া জায়েজ নাই। তা ঠিক আছে, আমাকে দিস না, তোরা খাই বেলা। কত বড় বেডঙ্গা, কি কব। আমার ওয়াজ ইউটিউবে শোনেন, মানে এখন তো মানে শত শত ওয়াজ আমার বেরোইছে, তাই না? ইউটিউবে কোন একটা মাঠ আমার এমন যায় নাই যে মাঠে আমি তবলিগের তশকিল না করি। তুমি জীবন ভরে যা করতে পারবা, আমি নাসির এক মাঠের তার চাইতে বেশি করে দিতে পারি আল্লাহর রহমতে। তোমারে দেখলি জামাত বিকেল বেলা গাছতে বেরোইছে, দেখলি বারা যে যেখানে ছিল সব হইতে সরি সরি পলায়, দেখা করতে চায় না। কথা বলেন ঠিক? আর আমি বইছি তো বাড়ে ছাড়া কমে না, একের পর এক সে পিড়িয়ে গেছে মানুষ। লাস্টে একটা তশকিল দেই, আরে 100 লোক 1000 লোক যদি হাত উঁচু করে, তার মধ্যে কি 10 জন কি যাবে না? আমারটা বলে তবলিগ হচ্ছে না। আমার কয় যে হুজুর এরকম পাকা পাকা কথা বহুত বলা যায়, আপনি তবলিগি যান, আপনি চিল্লা দেন, আপনি বেরোন তবলিগি যান, খুরুজ ফি সাবিলিল্লাহ। বাসারটা শেখছে খুরুজ ফি সাবিলিল্লাহ। এই খুরুজ ফি সাবিলিল্লাহ, আমি বলে খুরুজ ফি সাবিলিল্লাহ করি না। বউ বাচ্চা থুইয়া আজকে বছরের পর বছর জীবন ভরি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এর নাম খুরুজ ফি সাবিলিল্লাহ না। কয় যে এত টাকা না দিলে আসতেন নাকি? তাও কয়। আল্লাহু আকবার। আমি এক্ষুনি 3 চিল্লে না, 3 বছরের জন্য যাব, কোনো সমস্যা নাই। আমি মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই, তুই আমার বুখারী খান পড়াই দে, আমি চিল্লে চলে যাই। কথা কন না কেন? আপনাকে কি কথা দাবি ঠিক আছে না? আমি বুখারী পড়াই, তুই বুখারী পড়া, আমি যাব চিল্লাই। যেই জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির লেখা ফাজাইলে আমাল তোমরা তবলিগে পড়ো, খুঁজে দেখো এই জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি জীবনেও 3 দিনের জন্য তবলিগে যায়নি। উনি কয় মিয়া, কারখানার মেন টেকনিশিয়ান যে মাল প্রোডাক্ট তৈরি করে, সে যদি রাস্তায় বেরোয় যায় সেল দিতি, তাহলে কারখানায় মাল উৎপাদন করবে কেডা? উলামায়ে কিরাম কারখানার মূল টেকনিশিয়ান, এরা মাল উৎপাদন করবে, তোমাদের হাতে দিছি, তোমরা এটা সেল করে বেড়ো, এটা যাও 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 তোমরা বিভিন্ন মার্কেটে সেল দিয়ে বেড়াও। আর উলামায়ে কিরাম যদি কারখানা থেকে বের করো, তাই তো প্রোডাক্টই থাকবে না, সে দিবা কি? তোমার ব্যান কাটিয়ে রেখে দেবে ওটারা।
ঠিক কি ঠিক না? আল্লাহ ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। যাকাত দেবেন কারে? একজন এদিক তাকান, এলাকার গরিবরে যাকাত দিচ্ছেন, স্বচক্ষে দেখছি, স্বচক্ষে দেখছি। যাকাতের টাকা কালেকশন করে মহিলা যাইয়ে ব্যারাকের কিস্তি দেয়, গ্রামীণ ব্যাংকের কিস্তি দেয়। যাকাতের টাকা গুছাইয়া ওই মহিলা সুদের উপরে লাগায়। আর একজনের যাকাতের টাকা দিয়েছেন, সে যাকাতের টাকা নিয়ে প্যান্টেরটা কিনছে। সে প্যান্ট এমন সুন্দর প্যান্ট পরে যখন এরকম বইছে মনে হয় যেন পায়খানা করতেছে। এমনি এমনি ওই পাশ খুলি একেবারে গাট টাট পার হয়ে ধরে চলে গেছে। আগে দিলি মাখাবে না। আর আরেকজনের যাকাতের টাকা দিয়েছো, সেটা দিয়ে একটা পাগড়ি কিনছে, একটা টুপি কিনছে, একটা জুব্ব কিনছে, একটা কোরআন শরীফ কিনে মসজিদের মধ্যে পড়তেছে। বলো তুমি যাকাতের টাকা কোন জায়গা দিয়ে তৃপ্তি পাবা? তোমার যাকাতের টাকা নিয়ে একজন সিগারেট কিনে খায়, তোমার যাকাতের টাকা নিয়ে একজন হারাম কাম করে, তুমি ফতোয়া দিচ্ছ তারে যাকাত দেয়া জায়েজ, আর মাদ্রাসায় যাকাত দেয়া জায়েজ নাই। তোমার যাকাতের টাকা নিয়ে একজন সুদ মদ গাঁজা ফেনসিডিল খাচ্ছে, তোমার যাকাতের টাকা নিয়ে আর একজন সুদে কারবার করতেছে, সেই যাকাত দিয়ে আর ফতোয়া তুমি দিলে, আর যাকাতের টাকা নিয়ে কোরআন কিতাব পড়িয়ে পড়বে, মাদ্রাসায় আলেম হবে, এইটারে তুমি ফতোয়া দিলে না যায়। তোমার এরকম ফতোয়া দিতে অধিকার দিয়েছে কিনা? তোমার মতো মুফতি দিনকে ধর্মকে ধ্বংস করে দিয়েছো। কথা বলেন ঠিক ঠিক না? আজকে কি সোনার তালবে আলিম বলেন ভাই। আপনাদের এলাকায় কওমি মাদ্রাসা ছিল না, এই নুরানি মাদ্রাসা। ছেলেগুলো চেহারা দেখেন তো, এই যে বসে রয়েছে দেখেন তো কিরকম লাগে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। একটা স্কুলের ছেলেপেলে এরকম দেখা যাবে? স্কুলের ছেলেপেলেরা আপনাদেরকে ভদ্রতার সাথে সালাম দেবে? আপনার পাশ দিয়ে এমন ভাবে মোটর সাইকেল চালায় যাবে, তার মোটর সাইকেলের দুমর জ্বালে আপনার চোখ টোক গুলাইয়ে শীতে খালের মধ্যে পড়ে যাবে। আর এরা যাওয়ার সময় কি করবে? যদি উস্তাদ দেখে, বুড়ি আল্লাহ বেরেক করছে, এমন ভাবে উস্তাদ দেখে ভয়তে বেরেক করিয়ে সে বেরেক ভেঙে চুরে চাকার মধ্যে ভিয়ে গেছে। হুজুর কই এত বেগে ব্রেক করলি? কাঁপতিছে থরথরে। হুজুর আমি আর সাইকেল চালাবো না, হুজুর আমি আর সাইকেল চালাবো না। এটাই ভদ্রতা এখানে শিক্ষা দেওয়া। আদর্শ মানুষ গড়ার কারখানা কওমি মাদ্রাসা। কথা বলেন ঠিক ঠিক না? আদর্শ মানুষ গড়ার কারখানা কওমি মাদ্রাসা। এর সাথে বিদ্রোহ করা মানে আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য বিদ্রোহ করা, আন্দোলন করা। তাই আল্লাহ রাসূল কয় অতুল্লিমা লিগাইর, এই কিয়ামতের আলামত 4 নম্বর, অতুল্লিমা লিগাইরিদ দ্বীন। তিরমিজি শরীফের হাদিস, অতুল্লিমা লিগাইরিদ দ্বীন। যখন দেখবা দুনিয়ার মানুষ দ্বীনি শিক্ষা বাদ দিয়া, দ্বীনি শিক্ষা বাদ দিয়ে দুনিয়া শিক্ষামুখী হবে, ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবে, হাজার হাজার টাকা সেই জায়গা দেবে। ও দোস্ত রে, মাদ্রাসায় দিলে সেইটার জন্য কোনো বাজেট থাকে না। একই সাথে দুইটা স্কুলে পড়তো, হাই স্কুলে পড়তো, দুইটারে প্রাইভেট পড়াইতে 2 দুগুণ 4,000 টাকা খরচ করতো। ওর মধ্যে থেকে একটারে যেদিন মাদ্রাসায় দিয়েছে সেই দিন থেকে এটার জন্য বাজেট বরাদ্দ বন্ধ। মাদ্রাসায় ভর্তিও টাকা লাগে না, মাদ্রাসায় বাতাস খাইয়ে পড়ে। যে জায়গা যেমন খরচ করবা, হ্যাঁ এদিক টাকায় না, যে জায়গা যেমন খরচ করবা ওই জায়গা থেকে ইনকাম তেমন আসবে। যেমন পুঁজি সেরকম লাভ। কথা বলেন ঠিক? মাদ্রাসায় ভর্তি দিয়েছে খয়রাত খাইয়ে, ওটা খয়রাতি হয়ে যাবে, তার থেকে দুনিয়াও পাবা না, আখেরাতও পাবা না। মাদ্রাসায় দাও, সাধ্য অনুযায়ী তৌফিক অনুযায়ী তার পিছনে খরচ করো। আমি নাসির, আমার ইনকাম ভালো, আমার 4 ছেলে মাদ্রাসায় পড়ে, 4 ছেলের প্রত্যেক মাসে 30,000 টাকা খরচ। মাদ্রাসায় ভর্তি এত টাকা কোনে খরচ করে? হ্যাঁ, খরচ করার মতো করেন। 2 ছেলে হাফেজ হয়ে গেছে, নিয়ত করছে এই 2টাকে রমজানের আগে উমরায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। 6টারে অফার দিছি, 6টা ছেলে মেয়ে, 4টে ছেলে 2টে মেয়ে, বড় বন্দি, আর বাকি 4টে ছেলে ভালো আছে আর 2টে মেয়ে। বলছি যে হাফেজ হবি, তোদের জন্য অফার থাকলো, আমি আব্বা যদি বেঁচে থাকি তাহলে তোকে হাফেজ হওয়ার পরেই উমরায় নেব। তো 2টা হাফেজ হয়ে গেছে, ওই 2টার এবার নেবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। আর 2টে লাইনই আছে, ও 2টে হাফেজ হবে, তাকে নেব। এরপরে মেয়েটা হাফেজ হবে, তারে নেব। ছোট মেয়েটা হাফেজ হবে, তারে নিয়ে তার মাকে নিয়ে উমরা করাবো, যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে, আল্লাহ আমার তৌফিক ঠিক রাখে। মওলানা হবি, হজ করাবো ইনশাআল্লাহ। আমার মাদ্রাসার ছেলেকে বলে দিছি, কোন ছেলে আমার মাদ্রাসায়, আমার গ্রামের মাদ্রাসায় পড়ে যদি পরপর 3টে বোর্ডের জামাতে ফার্স্ট স্থান এনে দিতে পারো, তার আমি উমরা করাবো আমার টাকা দিয়ে। আল্লাহর ঘর দেখাবো, রসুলের ঘর রওজা জিয়ারত করাবো, আমার টাকা দিয়ে তারা উমরা করাবো। আমি টাকারে কাজে লাগাও, রসুলের মেহমানদের ভিতরে খেদমত করো।
অতল্লিমালি গায়রিদ দ্বীন, যখন দেখবে দুনিয়ায় মুসলমান দিনী শিক্ষা বাদ দিয়ে দুনিয়া শিক্ষার পিছনে মেহনত করতেছে, একে প্রাধান্য দিচ্ছে, তখন বুঝবা যে সিগন্যাল শুরু হয়ে গেছে। বারবার ঘন ঘন ভূমিকম্প, বারবার ঘন ঘন ভূমিকম্প, এই ভূমিকম্প হইতে তারে থাকবে। আমরা দিনী শিক্ষার পক্ষে থাকবো না ভাই? কথা বলেন থাকবেন না? কথা বলেন থাকবেন না? আপনি তবলিগি জান আর না জান, আমি তো সারা দেশ ঘুরি, আল্লাহর রহমতে সারা বিশ্ব সংবাদ আমার কাছে আসে। একজন মানুষ যদি নড়াচড়া করে, বুঝবো যে ওই লোকটা মাদ্রাসার বিপক্ষের লোক। এ ভাই, আমার জামাতের আমির ছিল, বাড়ি ভদ্রলোকের বাড়ি ময়মনসিংহ, তথ্য সচিব তৈবুর রহমান, উনি আহলে হাদিস। এদিক আমি তবলিগ জামাতে গেছি ময়মনসিংহ, এই টাঙ্গাইলের তৈবুর রহমান সাহেব, উনি আহলে হাদিসের লোক। উনি এই বুকের পর ছানা বাঁধেন, আমিন জোরে বলেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন। আবার তবলিগ জামাতে আমার জামাতেরও আমির ছিলেন। কোনোদিন আমার সাথে মাসালা নিয়ে, আমি তো হানাফি, আমার সাথে কন্ট্রাডিকশনে যাইতেন না। উনি বলতেন যে হুজুর, সব সাথীদেরকে এই তবলিগি কথাই বলেন, আমার ব্যক্তিগত যেটা সেটা আমি করি, এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। এ ব্যাপারে আমিও ঘাটতেছি, যদি আমার বুঝে আসে, যখন বুঝে আসে তখন আমি চলে যাব। লোকটা তবলিগ করে, তার মাধ্যমে হাজার হাজার মুসলমান হয়েছে, হাজার হাজার নামে মুসলমান, কামে মুসলমান হয়েছে। আমি আহলে হাদিস করি আর মাযহাব করি আর যাই করি না করি, আমার চেষ্টায় যদি দুইটা লোক কলেমা পড়া শেখে, এটা আমার জীবনে বড় ইনকাম না ভাই? কথা বলেন। আর এটা তো ঘরে বসে হবে না, এটা তো তবলিগি গেলেই হবে, তবলিগি যাই আর এক জায়গায় গেলেই হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে তবলিগি জান আর না জান, তবলিগি কাজটা ভালো লাগে কার কার একটু হাত দেখান তো। যাইতে সময় পান আর না পান, সমর্থনটা একটু দেখান। সত্যি কি ভালো লাগে তবলিগির কাজ? ভালো লাগে তবলিগির কাজ? আল্লাহ সবাইরে কবুল করুক, বলেন আমিন। আমরা ইনশাআল্লাহ ইজতেমায় যাব, রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। টঙ্গীর ইজতেমা সফল হোক, সফল হোক। টঙ্গীর ইজতেমা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান।